কারো রক্তচক্ষু দেখে নয়। কালো বৈশাখীর তুফান যত আসুক, ইমানদার যেরকম তুফান থেকে ভয় পায় না, ঠিক তদ্রুপ বাতিল যত রক্তচক্ষু দেখাক আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, হকের জন্য যতক্ষণ জান প্রাণ আছে কথা বলতে যেন পারি। মরহুম আল্লাহর কুতুব তাকের হাতের জমিনে হেফজখানার পাশে শুয়ে শুয়ে আল্লাহর ওলি কোরআন শুনতেছে, সেই আল্লাহর ওলির অযোগ্য সন্তান আল্লাহর ওলির সুযোগ্য সন্তান হতে পারিনি, কিন্তু আল্লাহর ওলি দোয়া করেছে যতক্ষণ জমিনে থাকবো কোন বাতিলের কাছে মাথা নত করে নয়, প্রয়োজনে ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি, তত্ত্ব বুলেটে রাখো, প্রয়োজন হলে বুকে নিতে রাজি আছি, কিন্তু কোরআন এবং হাদিসের ক্ষেত্রে, কোরআন এবং হাদিসের ক্ষেত্রে কোন কারো সাথে আপোষ করতে রাজি নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। آمرا ومخبرا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه गफ्फार बख्शा देता अगर आप इशारा करते मेरा जहां जसिया तूफान से पार होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद। চট্টগ্রাম মহানগরীর ঐতিহ্যবাহী আমিন শিল্প এলাকা, সে আমিন শিল্প এলাকার আমিন জুট মিলের শ্রমিক মেহনতি জনতা, কর্মকর্তা কর্মচারী, সিবিএ সকলের সমন্বয়ে বাংলাদেশ ইসলামী মুজাহিদ পরিষদ অরাজনৈতিক ধর্মীয় আধ্যাত্মিক সংগঠন, সেই সংগঠনের প্রত্যক্ষ এবং পরোক্ষ উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারকপূর্ণ 3 দিনব্যাপী মাহফিলের সমাপনী দিবস। এই মোবারকপূর্ণ আজিম ও শান
3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন, হালকা জিকির, ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সমাপনী দিবসের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হাজারাত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ, বিশেষত আজকের মাহফিলের মধ্যমণি টেকেরহাটের দরবারের সম্মানিত পীর মরহুম দেলওয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তার খলিফা হযরত মাওলানা আবুল হাসান আনসারী দামাত বরকাতুহুমুল আলিয়া, অন্যান্য মুআজ্জাজ উলামা হযরত, সুধীবৃন্দ, শ্রমিক, মেহনতি জনতা, কর্মকর্তা কর্মচারী এবং সিবিএর বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ, এই আমিন শিল্প এলাকার বাজারের সম্মানিত দোকানদার ভাইরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আজকের এই সমাপনী দিনের সমাপনী অধিবেশনে আমার বক্তব্যের শুরুর পর্যায়ে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের মাধ্যমে আমাদের এই সমাপনী বক্তব্য শুরু করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে আজকে অনেকগুলো কথা আমাকে বলতে হবে। একে তো একটু গরমের দিন, কিছুটা গরম পড়েছে, তারপরও চতুর্দিক কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। অনেক লোক এক জায়গায় হলে একটা এয়ার সার্কুলেশনের কিছুটা সমস্যা হয়, আর এয়ার সার্কুলেশনের সমস্যা যেখানেই হয় সেখানে কিছুটা পলিউশন সৃষ্টি হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমি দেখতে পাচ্ছি অনেক ভাইয়েরা কিছুটা ভ্যাপসা গরমের মধ্যে ঘামিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তাদের গা থেকে ঝরা প্রতি ফোঁটা ঘামের বিনিময় জাহান্নামের আগুন তাদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিন। যেহেতু স্পেস ছোট, করার কিছু নাই, বাহিরেও কিছু ভাইয়েরা আছেন, প্রজেক্টর দেওয়া হয়েছে নাকি, বাহিরে প্রজেক্টর দেওয়া হয়েছে। আপনাদের যদি খুব বেশি কষ্ট হয় তাহলে আপনারা বাহিরে গিয়ে প্রজেক্টরেও আপনারা কথা শুনতে পারবেন, দেখতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমাবার যে নৃশংস ঘটনা নিউজিল্যান্ডে সংঘটিত হয়েছিল, আমি সেদিন ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমরা সেই মর্মান্তিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং সেই হত্যাকাণ্ডের প্রতি সহানুভূতি জ্ঞাপন করে এবং তাদের শাহাদাত আল্লাহ তাআলার কাছে যেন কবুল হয় সেই কামনা এবং দোয়ার মাধ্যমে আজকের মাহফিল আমরা শুরু করছি। বন্ধুরা, আমার একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা এই মুসলিম মিল্লাত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়া আমরা পাইনি, তখন হাজারো ভাগে বিভক্ত ছিল। আল্লাহ তাআলা নবীকুলের সর্বশ্রেষ্ঠ নবী, মহান সৃষ্টি আল্লাহ তাআলার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শত বছর, হাজার বছরের বৈরিতা, শত্রুতা থেকে আল্লাহ তাআলা এক পতাকার তলে, এক চাদরের নিচে আমাদেরকে আসার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছিলেন। আপনারা জানেন, অত্যন্ত বিস্ময়কর একটি ব্যাপার, ইতিহাস সম্পর্কে যাদের আইডিয়া আছে বা পড়াশোনা করেছেন, মদিনার আউস এবং খাজরাজ গোত্র বংশ পরস্পর যারা ঝগড়া, বিবাদ, হত্যার মধ্যে, রক্তারক্তির মধ্যে নিমজ্জিত ছিল, বাপ মৃত্যুবরণ করার সময় সন্তানকে ওসিয়াত করে যেত, এই আউস গোত্রের সাথে অথবা খাজরাজ গোত্রের সাথে অথবা ওই বংশের সাথে আমার শত্রুতা, ওরা আমাকে মেরেছিল, আমার রক্ত ঝরিয়েছিল, তুমি যদি আমার ঔরজাত সন্তান হও, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তোমাকে ওসিয়াত করে যাচ্ছি, তোমার শক্তি সামর্থ্য দিয়ে এই রক্তের বদলা তুমি নেবে। আউস এবং খাজরাজ গোত্র, আপনারা ইতিহাসে পড়েছেন,
1 বছর 2 বছর নয়, শত শত বছর ধরে বাপ সন্তানকে ওসিয়াত করত, দাদা তার নাতিকে ওসিয়াত করে যেত, এবং সে ওসিয়াতের কারণে এই রক্তক্ষয়ী সংঘর্ষ যুগের পর যুগ লেগেছিল, বছরের পর বছর নয়, শতাব্দীর পর শতাব্দী ছিল। কিন্তু আল্লাহর কি কুদরত, আগুনের মধ্যে পানি ঢেলে দিলে যেরকম হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় যখন এলেন, আল্লাহ রসুল মদিনা মুনাওয়ারায় এসে আল্লাহু আকবার এমন এক ভালোবাসার বন্ধনে তিনি আবদ্ধ করলেন, 1000 বছরের শত্রুতা, শত বছরের বৈরিতা পরস্পর ভুলে গেল, এক চাদরের নিচে এক পতাকার তলে তারা আবদ্ধ হলো। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, পরস্পর পরস্পরের ভাই হয়ে গেল। সুবহানাল্লাহ। আজকে সেই নিউজিল্যান্ডের ক্রাইস্টাল মসজিদ, যে আল মসজিদ আল নূর, সেই মসজিদের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। সেখানে যখন একজন উগ্র জঙ্গিবাদী, একজন খ্রিস্টান যখন পাখির বাচ্চার মতো মুসলমানদেরকে গুলি করছিল, তখন কিন্তু একবারের জন্য জালিম বলেনি কে তোমরা সুন্নি, কে তোমরা ওহাবি, কে গোল টুপি, কে লম্বা টুপি, কে মাযহাবি, কে লামাযহাবি, কে হানাফি, কে শাফিঈ, কে তরিকত, কে তাবলীগ, এ কথা একবারও জিজ্ঞেস করেনি, বরং পাখির বাচ্চার মতো গুলি করেছিল এই জালিম জঙ্গি সন্ত্রাসী। শুধু মুসলমান হওয়ার জন্যই গুলি করেছিল, কথা ঠিক কিনা? সুতরাং কাফের শক্তি যখন মুসলমানের উপরে অত্যাচার চালায়, জালিমেরা যখন মুসলমানের উপরে নির্যাতন চালায়, তখন মুসলমানদের কোনো গ্রুপ তারা দেখে না, তখন তারা মুসলমান দেখে। আর ইসলামের প্রতি ভয় পেয়ে ওই জানোয়ারা ভীত সন্ত্রস্ত হয়ে মুসলমানদেরকেই তারা নির্মূল করার চেষ্টা করে। সুতরাং দুঃখ ভারাক্রান্ত হৃদয় ভাইদেরকে বলবো, আমাদের কার পরিচয় কি সেটা জানি না, কিন্তু আল্লাহ না করুন এই জায়গায় কোনো জালিমের আক্রমণ যদি হয়, তাহলে আমাদেরকে বিশেষ দল আর গোষ্ঠী দেখে মারবে না, ঈমান তাওহীদবাদী হওয়ার কারণেই তারা মারবে, কথা ঠিক? আপনাদের মনে আছে, সেই যারা ইতিহাস পড়েছেন সে ঘটনাটা মনে আছে, ইন্ডিয়াতে রায়ট হলো, সেই রায়টে গন্ডগোলটা শুরু হয়েছিল শিয়া কয়েকজন মুসলমানের সাথে হিন্দু সম্প্রদায়ের কিছু লোকদের একটা ঝগড়া লেগেছিল। সেই ঝগড়া তিল থেকে তাল হলো, সাধারণ থেকে বিরাট বড় অগ্নিকুণ্ডুলেতে রূপান্তরিত হলো। আমরা যারা মুসলমান, শিয়াদের ঈমান এবং আকীদার সাথে আমাদের ঈমান আকীদার মিল নাই, কত ঠিক কিনা বলুন? তাদের কিছু জঘন্য আকীদা আছে, যে আকীদা পোষণ করলে আমরা তাদেরকে মুসলমান মনে করি না। যেমনটি আমরা মুসলমান মনে করি না কাদিয়ানীদেরকে। কাদিয়ানীদের মানবিক অধিকার আছে, কিন্তু দুনিয়ার সব আলেম, সব মুহাদ্দিস, সব মুফাসসির, সকল তরিকত, সকল তাবলীগ, সকল সংগঠন, সকল ইমাম, সকলে ঐক্যমত পোষণ করেছেন আমার নবী শেষ নবী, আমার রাসূল শেষ রাসূল, আমার নবীর পরে কোনো নবী, আমার রাসূলের পরে কোনো রাসূল আসবে না। সুতরাং এরপরে যদি কেউ জিল্লি নবী, কায়া নবী, ছায়া নবী, উপনবী, প্রতিনবীর দাবি করে, সে মিথ্যাবাদী এবং সে কাফের। সুতরাং কিয়ামত পর্যন্ত সব আলেমের ফতোয়া হলো তারা মানবিক অধিকার পাবে। কাদিয়ানীরা মানবিক অধিকার পাবে, নাগরিক অধিকার পাবে, নাগরিক মর্যাদা পাবে, মানুষ হিসাবে অন্য ধর্মের লোকেরা যেরকম বাঁচে সেই বাঁচার এবং সম্মানজনক বাঁচার অধিকার তারা পাবে। কিন্তু কাদিয়ানীরা কাফের। তাদেরকে যারা কাফের মনে করে না, ওরাও কাফের। সুতরাং কাদিয়ানীরা যেরকম দুনিয়ার সব মুসলমান এক, আমার নবীর পরে আর কোনো নবী আসতে পারে না, আমার হাবিবের পরে আর কোনো পয়গম্বর হতে পারে না। মন্ত্রী যেমন ফুল মন্ত্রী আছে, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী আছে, আমার হাবিবে পাকের ইজ্জত দুনিয়ার আরশে, যার কারণে তারপরে আর কোনো উপনবী, প্রতিনবী, ছায়া নবী, কায়া নবী, জিল্লি নবী, কোনো নবী হতে পারে না। ঠিক তদ্রূপ শিয়াদের সাথে
আমাদের ঈমান এবং আকীদার চরম পার্থক্য আছে। কিছু কিছু শিয়া আছে যাদেরকে আমরা কখনই মুসলমান মনে করি না, যারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে সংশয় প্রকাশ করে। আমার নবীর সাথে কারো কোনো কম্প্রোমাইজ চলে না। কত ঠিক কিনা জরুন? আমার রাসূলের শানে যারা বেইজ্জত করে, আমার হাবিবে পাকের এই শানে যারা অসম্মান করে, তাদের সাথে আমাদের কখনো কোনো কম্প্রোমাইজ চলে না। বন্ধুরা আমার, সেই ইন্ডিয়ার কথা বলতেছিলাম, শিয়াদের একটা কয়েকজন লোকের সাথে হিন্দু সম্প্রদায়ের কয়েকজন লোকের কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হলো। সেই ঝগড়া তিল থেকে তাল পর্যায়ে চলে গেল, সামান্য থেকে বিরাট দাবানলে পরিণত হয়ে গেল। তখন সমানে গন্ডগোল শুরু হলো, আর সমানভাবে শিয়াদেরকে মারতে লাগলো হিন্দুরা। তখন দারুল উলুম দেওবন্দ সহ সব ধরনের ওলামা একরামরা চিন্তায় পড়ে গেল যে গন্ডগোলটা হচ্ছে হিন্দুদের সাথে শিয়াদের। কাদের? তখন সব মতের আলেম ওলামা, সব চিন্তার আলেম ওলামা, দারুল উলুম দেওবন্দ সহ সব আলেমরা তারা তখন চিন্তায় পড়ে গেল এবং ফতোয়া জারি করলো যে এই যে হিন্দুরা বা অন্য সম্প্রদায়রা শিয়াদেরকে মারতেছে, শিয়া হিসাবে না মুসলমান হিসাবে? তখন তারা খোঁজ নিয়ে দেখলো যে আসলে তারা শিয়া হিসাবে মারছে না, মুসলমান হিসাবে মারছে। যদিও শিয়ার সাথে আমাদের ঈমান এবং আকীদার আকাশ এবং পাতাল পার্থক্য। তখন সব আলেমরা মিলে ফতোয়া দিল, সব তরিকাতের বুজুর্গ আল্লাহর ওলিরা মিলে ফতোয়া দিল, সব ভারত উপমহাদেশের সর্বস্তরের সব দলের সব তরিকাতের সব মাদ্রাসার আলেমরা এই ফতোয়া দিল, যেহেতু তারা শিয়াদেরকে মারতেছে না, তারা মারতেছে মুসলমান বলে, সুতরাং শিয়াদের সাথে আমাদের সম্পর্ক না থাকলেও যেহেতু তারা মুসলমান বলে মারতেছে, এখন ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, মুসলমান সম্প্রদায় অস্তিত্বের স্বার্থে এটাকে সকলের সম্মিলিত প্রতিরোধ করা ঈমানি দায়িত্ব। তাহলে এই যে প্রতিরোধটা করেছিল শুধু মুসলমানদের উপর আক্রমণ আসার কারণে। বন্ধুরা আমার, আজকে মুসলমানদেরকে বলি, যদি আমরা এরকম বিভক্তির মধ্যে থাকি, আমরা যদি বিরোধের মধ্যে থাকি, তাহলে আমাদের অস্তিত্ব কঠিন পর্যায়ে চলে যাবে। আসুন আমার বক্তব্যের শুরুতে সেই নিউজিল্যান্ডের লিনউড এবং ক্রিস্টাইল যা মসজিদ, যেটা চার্চ মসজিদ আল নূর, এই দুই জায়গায় যে 50 জন মুসলমানের বা তার থেকে বেশি মুসলমানের রক্ত ঝরেছে, শাহাদাতের রক্ত পড়েছে, আমরা সেই মুসলমানদের প্রতি তাদের শাহাদাত আল্লাহর কাছে কামনা করে, আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আজকের এই বক্তব্য আমরা শুরু করব। বন্ধুরা আমার, মুসলমানদেরকে এক হতে হবে এবং নেক হতে হবে। এক হতে হবে, নেক হতে হবে। ছোটখাটো বিভেদ, ছোটখাটো বৈরিতা, ছোটখাটো ভেদাভেদ আমরা যদি ভুলে না যাই, তাহলে আমাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা ভূমিকা দীর্ঘায়িত করব না। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা 119 নম্বর আয়াত। সূরার নাম হচ্ছে সূরা বারাআত বা সূরাতুত তাওবা। এই সূরা বারাআত বা সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। আপনারা বোধহয় ভয় পাচ্ছেন নাকি? বৃষ্টির ফোঁটা পড়তেছে, কোনো বুলেট বোমা নয়। কিসের ফোঁটা? বৃষ্টি দেখে যারা ভয়তে আকাশের দিকে তাকায়, সাইকেলের চাকা পাঞ্চার হলে না জানি তারা হার্ট ফেল করে ফেলবে। ঠিক কিনা বলুন? ইমানদার মরে কয়বার? মুনাফিক মরে কয়বার? 1000 বার, বারবার। একটু আওয়াজ জোরে হয়েছে, মুনাফিক ভয়তে হার্ট ফেল করে ফেলছে, না জানি কি হয়েছে। একটু সাইকেলের চাকা বাস্ট হইয়া জোরে আওয়াজ হয়েছে, মুনাফিক না ভাবছে আরে সর্বনাশ, বোধহয় কোনো বোমা টোমা বাস্ট হয়েছে। এরকম 1000 বার মরে। আর ইমানদার চিন্তা করে, জন্ম গ্রহণ করেছি একবার। আমাদের ধর্মে জন্ম কয়বার? অন্যান্য ধর্মে পুনর্জন্ম আছে। তারা বিশ্বাস করে ভালো করলে ভালো হয়ে জন্ম হয়, মন্দ কাজ করলে আবার খারাপ হয়ে পুনর্জন্ম লাভ করে। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ধর্ম, আমাদের ইসলাম, জন্ম কয়বার? মৃত্যু কয়বার?
তো জন্ম একবার, মৃত্যু একবার। আল্লাহ তাআলা যতক্ষণ কথা বলার তৌফিক দিবেন আমরা ততক্ষণ কথা বলবো। আল্লাহ তাআলা যখন চাইবেন না আমরা তখন কথা বলতে পারবো না। সুতরাং ভয় পাওয়ার কিছুই নাই। আজকে জনতার জোয়ার এসেছে, আজকে জনতার বাঁধ ভেঙেছে। এই আমিন জুটমিল আমিন এলাকায় এই বাঁধ কামরুল ইসলাম সাঈদ আনসারীর আকর্ষণ নয়, এই বাঁধ পীর সাহেব আল্লামা আবুল হাসান আনসারী দামাত বারকাতুহুর আকর্ষণ নয়, আল্লাহর জাতে পাকের কসম এই আকর্ষণ হলো কোরআনের, এই আকর্ষণ হলো ঈমানের। জোর বলুন ঠিক কিনা? ঈমানের আকর্ষণ, কোরআনের আকর্ষণ। সুতরাং আমরা একত্রিত হয়েছি, আমরা ঐক্যবদ্ধ হয়েছি কার জন্য? জোরে বলুন। আল্লাহর জন্য। কার জন্য? কোরআনের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা খুব লম্বা কথা নয় বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ৩ শব্দের একটি ছোট্ট আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। আল্লাহকে ভয়, ঈমানদার আল্লাহরে ভয় করো। ৩ শব্দের কথা। প্রথম শব্দে ঈমানদার, ও ঈমানদারেরা। প্রথম শব্দকে ঈমানদারেরা। ঈমানদার কারে বলে? আল্লাহ নিজেই বলেছেন ঈমানদার কারে বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে আল্লাহ বিশ্বাস করে তারা হলো ঈমানদার। বলুন, আল্লাহরে দেখে বিশ্বাস না না দেখে বিশ্বাস? মসজিদে যাবে যারা আছেন একটু জায়গা করে দেন, লোকেরা মসজিদে চলে যাক, একটু জায়গা করে দেন ভাইদেরকে মসজিদে চলে যাওয়ার জন্য। একটু মেহরবানি করে যারা এখানে বসে আছেন স্পেস করে দেন, বাহিরের ভাইরা তারা মসজিদের মধ্যে ঢুকে যাক, আর আমরা এখানে বসে কথা শুনি যতক্ষণ আল্লাহ তাআলা বলার তৌফিক দেবেন। কয় শব্দের আয়াত? বলুন, কয় শব্দের আয়াত? তাহলে প্রথম হলো ঈমানদারেরা। ঈমানদার তারে বলে যারা না দেখে আল্লাহ বিশ্বাস করে। বলুন, ঈমানদার তারে বলে, বলুন, ঈমানদার তারে বলে যে আল্লাহ না দেখে বিশ্বাস করে। আমার দেশে কিছু স্বঘোষিত নাস্তিক আছে, এই নাস্তিকেরা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। পাগলের মাথা খারাপ হয়েছে। পাগলের কি হয়েছে? পাগলের মাথা খারাপ হয়েছে। আচ্ছা, সব জিনিস কি আমরা দেখি? মাথা ব্যথা দেখি? মাথা ব্যথা দেখি না, কিন্তু আমরা বিশ্বাস করি। শীত দেখি না, গ্রীষ্ম দেখি না, বিশ্বাস করি। পেটে ব্যথা দেখি না, বিশ্বাস করি। সুঘ্রাণ দেখি না, দুর্গন্ধ দেখি না, কিন্তু বিশ্বাস করি। সুতরাং যারা বলে আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড, যা দেখি না তা বিশ্বাস করি না, অদৃশ্যকে বিশ্বাস করা যায় না, ওরা মস্ত বড় পাগল আর ছাগল। এই পাগল আর ছাগলের সাথে আমরা এক হতে পারি না। আমরা সরকারের কাছে দাবি জানাবো, আমরা সরকারের কাছে সবিনয় দাবি জানাবো, আমরা সরকারের অধীনস্থ, সরকারের কাছে দাবি জানাবো এরকম 2-4টা পাগল ছাগল দেশে থাকলে ওদেরকে একটু ঠান্ডা করার জন্য। তার কারণ এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহ মাকদুমের দেশ, এদেশ শাহপরানের দেশ, এদেশ খান জাহান আলীর দেশ, এদেশ সাজি শরিয়াতুল্লাহর দেশ, এদেশ শাহ আমানতের দেশ, এদেশ শাহ আব্দুল জব্বারের দেশ, এদেশ আল্লাহ ওয়ালাদের দেশ। এই দেশে কোন নাস্তিক আর মুরতাদের ঠাঁই হতে পারে না। আর এই নাস্তিক আর মুরতাদদের ব্যাপারে, নাস্তিক আর মুরতাদদের ব্যাপারে, নাস্তিক আর মুরতাদদের ব্যাপারে যারা কথা বলে না ওরা বোবা, শয়তান, ধান্দাবাজি, ধর্ম ব্যবসায়ী। এই ধান্দাবাজি ধর্ম ব্যবসায়ীদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ওরা মসজিদের খুতবার মেম্বারগুলোতে বসে বসে পয়সা, ধান্দা, ইনকামের ধান্দা করে। ওরা চোখ বুঝে বুঝে হালুয়া রুটির ধান্দা করে, অথচ আল্লাহর উপরে যারা কথা বলে, রসুলকে নিয়ে যারা কথা বলে, এই জালিম বোবা শয়তানগুলি সে ব্যাপারে কখনো কোনো কথা বলে না।
সুতরাং এই জালিম বোবা শয়তানদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এদেশের মাটি খোঁড়েন, ইঞ্চি ইঞ্চি মাটি খোঁড়েন, আল্লাহ ওয়ালাদের ঘরানে মাটির মধ্যে পাবেন, আল্লাহর ওলিদের দেহের মাটির মধ্যে পাবেন। এদেশের ফুলের দিকে নাক লাগান, আল্লাহর কুদরতের গন্ধ পাওয়া যায়। এদেশের মৌমাছির গুনগুন রবে, আওয়াজ রবে, কান লাগালে আল্লাহ আল্লাহ জিকির শুনতে পাওয়া যায়। সুতরাং এ জমিন নাস্তিক আর মুরতাদের জন্য নয়, এ জমিন ইমানদারের জন্য। এ জমিন কাদের জন্য? ইমানদারের জন্য জমিন, নাস্তিক আর মুরতাদের জন্য জমিন নয়। আল্লাহ তাআলা বলে, আমার যারা না দেখে বিশ্বাস করে ওরা ইমানদার। দেখে বিশ্বাসের নাম ইমান না, না দেখে বিশ্বাসের নাম ইমান? না দেখে বিশ্বাসের নাম হলো ইমান। সুতরাং সেই ইমানদার, তাদের প্রথম কোয়ালিটি হলো আল্লাহ তাআলাকে তারা না দেখে বিশ্বাস করবে। এরপরে ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ সালাত তারা কায়েম করবে। তারপরে আর আল্লাহ তাআলা তাদেরকে যে ধন দৌলত অর্থ বৃত্ত দিয়েছে তার থেকে কিছু পীড়িত দরিদ্র দুঃখী মানুষের জন্য তারা দান করবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন তারা আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে। তাকওয়া কাকে বলে সে ব্যাখ্যা আমি এই জায়গায় এই মজলিসে অনেকবার করেছি, আমি আজকে নতুন করে সে ব্যাখ্যায় যাব না। শুধু তাকওয়া কাকে বলে আমরা এই প্রশ্নটা করব। আলেম কুল শিরোমণি, আল্লাহর হাবিবের কলিজার টুকরা, নয়নের পুতুলি, কুরাইশ বংশ আব্দে মানাব গোত্রের সন্তান, রাসূলুল্লাহর একদিকে চাচতো ভাই, আর একদিকে পালক পুত্র, আর একদিকে রাসূলুল্লাহর জামাতা, তার নাম হলো আলী মারতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমরা তার কাছে প্রশ্ন করলাম, সাইয়্যিদুনা আলী, আপনি আমাদেরকে একটু বলুন, আমাদেরকে একটু শেখান, আপনি আমাদের উস্তাদ হয়ে যান, আমরা আপনার ছাত্র হয়ে যাই, আপনি আমাদেরকে জানান তাকওয়া কাকে বলে। আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার জন্য বলেছেন, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন আপনি আমাদেরকে তাকওয়া শিক্ষা দেন, মা তাকওয়া। সাইয়্যিদুনা আলী বলেন চারটা জিনিসের নাম হলো তাকওয়া। কে বলেন? কে বলেন? শুধু আলী? এই বেয়াদবি করবেন না। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা। আর মিয়া পিশাব প্রস্রাব করিয়া পানি নেয় না, পায়খানা করে ঠিক মতো পানি খরচ করে না, সেই পীরের টাইটেল যদি চিটাগাঙের লোক 42টা নামের টাইটেল লাগাইতে পারো, আর জিন্দা থাকতে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, কুরাইশ বংশের সন্তান, আব্দে মানাব গোত্রের সন্তান, আল্লাহ রাসূলের একদিকে বংশীয় দিক থেকে চাচাতো ভাই, আর একদিকে হুজুরার মা খাদিজা লালন পালন করে নিজেদের কোলের কাছে ঘুম পাড়াইয়া লালন পালন করে করে বড় করে তুলেছেন, যাকে পালক পুত্রের মতো সেই আলী আবার পরবর্তীতে আল্লাহ তাআলার ইশারায় নিজের কন্যা বিবাহ দিয়া বানালেন জামাতা। তার নামটা খালি আলী, এটা নেওয়া ঠিক নয়। একটু ইজ্জত, একটু সম্মান, একটু আদর, একটু কদর, একটু মহাব্বত, একটু ভক্তি থাকতে হবে কি হবে না? খবরদার এই বেয়াদবি কখনো করব না, কখনো করব না। আমার খুব কষ্ট লাগে, চিটাগংয়ের ভাই দুই একটা আপনাদের বিরুদ্ধে দুই একটা নেগেটিভ কথা বলবো, বলতে পারেন হুজুর আমরা তো নোয়াখালী, কুমিল্লা, বাঁশখালী, তারপরে হলো সাতকানিয়া, লোহাগাড়া, কক্সবাজার, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, বিভিন্ন জায়গার মানুষ আমরা। চিটাগংয়ের বললেন কেন? এখন যেহেতু চিটাগং আছেন এই জন্য চিটাগংয়ের লোক বলুন। এই চিটাগংয়ের লোকদের কিছু একটা অভ্যাস, যত মর্যাদা তারা ওই জটওয়ালা শটওয়ালা হুজুরদেরকে দেয়, ওর 10 ভাগের 1 ভাগ মর্যাদা রাসূলের সাহাবীদেরকে দেয় না। 42টা নামের টাইটেল, অথচ সেই পিশাব পায়খানা করে পানি ঠিক মতো খরচ করছে কিনা তাও সন্দেহ। এরকম অনেক বাবা আছে, বাবাদের কাজ দিয়ে পাঠার থেকেও দুর্গন্ধ। বাবা জিন্দা থাকতে ছিল মামু, মরে গিয়ে হইছে বাবা। কি আজীব দেশে বাস করি আমরা, জীবিত থাকতে মামু, মরে গিয়ে হইছে কি বাবা। আজীব ব্যাপার। তো এই জন্য
খবরদার সাহাবীদের ব্যাপারে একটা কথা মনে রাখবেন, আল্লাহ রসুলের সাহাবীদেরকে সর্বোত্তম মর্যাদা দিবেন, সর্বোত্তম শ্রদ্ধা করবেন, সর্বোচ্চ ভক্তি তাদেরকে প্রদর্শন করবেন। রাজি আছেন? বন্ধুরা আমার, তাকওয়া কারে বলে? কার কাছে জিজ্ঞেস করছি বলুন তো? সাইয়্যিদুনা আলী, সকলে মোহাব্বত নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ কেউ তাকে বলেন কাররামাল্লাহু ওয়াজহাহু। সেই সাইয়্যিদুনা আলীর কাছে জিজ্ঞেস করলাম, আলী আপনি আমাদেরকে বলুন তাকওয়া কাকে বলে? মা তাকওয়া। আমরা তো অনেক জনের কাছ থেকে তাকওয়ার কথা শুনলাম। সাইয়্যিদুনা আলী বলেন, আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। চার জিনিসের নাম হলো তাকওয়া। সাইয়্যিদুনা আলী বলেন চার জিনিসের নাম হলো তাকওয়া। প্রথমটার নাম তাকওয়া হলো মহামহিম আল্লাহ তাআলাকে ভয় করা। মহামহিম আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহর ভয় ছাড়া চরিত্র পরিবর্তন হওয়া সম্ভব নয়। আল্লাহর ভয় ছাড়া মানুষের জীবন পাল্টানো সম্ভব নয়। আল্লাহর ভয় ছাড়া সুন্দর চরিত্র গঠন করা সম্ভব নয়। আল্লাহর ভয় ছাড়া জাহান্নামী জিন্দেগিকে জান্নাতমুখী জিন্দেগি বানানো সম্ভব নয়। সাইয়্যিদুনা আলী কয় কাজের নাম তাকওয়া বললেন? সবাই বলুন কয় কাজ? সাইয়্যিদুনা আলী বলেন শোনো, চারটা কাজের নাম হলো তাকওয়া। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল। মহামহিম আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে আনা, তার নাম তাকওয়া। ওয়াল আমালু বিত-তানজিল। আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন, আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন ওই অনুযায়ী আমল করা। মন গড়া আমল নয়, ইচ্ছা মতো আমল নয়, আবেগের মতো আমল নয়, যা মনে লয় তাই আমল নয়, বরং আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন ওই অনুযায়ী আমল করা। ওয়াল কিনাআতু বিল কলিল। অল্পতে খুশি হওয়া, অল্পতে তুষ্ট থাকা। তার কারণ হলো যে অল্পতে খুশি হয় না তার লোভ বেশি। যার লোভ বেশি তার পাপ বেশি। যার লোভ বেশি তার পাপ বেশি। এই জন্য লোকেরা বলেন লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ মানুষকে জাহান্নামের কিনারায় নিয়ে যায়। এই জন্য কবি বলেন, এ দুনিয়ায় হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এ দুনিয়ায় যার লোভ যত বেশি তার গুনাহ তত বেশি। আল্লাহ রাসূল বললেন তোমরা তোমাদের লোভকে সম্বরণ করো, লোভকে সামলাও। হুজুর বললেন শোনো, লা ইয়ামলাউ যাওফি ইবনে আদম ইল্লা তুরাব। লা ইয়ামলাউ যাওফি ইবনে আদম ইল্লা তুরাব। মানুষ যতক্ষণ পর্যন্ত কবরের পেটের মধ্যে না যাবে ততক্ষণ পর্যন্ত মানুষের লোভের পেট ভরবে না। সাইয়্যিদুনা আলী চার কাজের নাম বললেন তাকওয়া। চার কাজের নাম হলো তাকওয়া। প্রথম হলো মহামহিম আল্লাহর ভয় দিলের মধ্যে আনা। দুই নম্বরে হলো আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী আমল করা। তিন নম্বরে হলো লোভ কমানো। অতি লোভে গুনাহ বেশি হয়। যার লোভ যত বেশি তার গুনাহ হয় তত বেশি। লোভের কারণে মানুষ পাপ করে বেশি। আর চার নম্বরে হলো ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। এই দুনিয়া ছেড়ে যেই দিন তুমি চলে যাবে ওই দিনের প্রস্তুতি আগে থেকে গ্রহণ করা। সুবহানাল্লাহ। আল ইস্তি'দাদ, আল ইস্তি'দাদ
মানে হচ্ছে প্রস্তুতি, প্রিপারেশন। এই দুনিয়াতে চিরদিন থাকা যাবে না, দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। জোরে বলুন, দুনিয়ায় চিরদিন থাকা যাবে, বরং দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। সুতরাং সাইয়েদনা আলী বলছে, শোনো, যেদিন তোমার যাওয়া লাগবেই, যেদিন তোমার যাওয়া লাগবেই, সেই দিনটাকে স্মরণ করে যাওয়ার জন্য প্রস্তুতি আগের থেকে গ্রহণ করা। নাকি যেদিন যাবে সেদিন প্রস্তুতি? সেদিনের প্রস্তুতি কবে? আগের থেকে। আল ইস্তেদাদ মানে প্রস্তুতি নেওয়া, প্রিপারেশন নেওয়া। তাহলে কয় কাজের নাম তাকওয়া? 4 কাজ। বন্ধুরা আমার, আমরা মানুষকে পাল্টাতে চাই। ওই যে প্রথম আলো একটা পত্রিকা আছে, বদলে দাও, বদলে দেওয়ার স্লোগান দেয়। আসলে নিজে না পাল্টাইলে আর একজন পাল্টানো যায় না। বন্ধুরা আমার, এই জন্য দুনিয়ার আলোয় আলোকিত হইয়া নিজেরে পাল্টানো যায় না। অন্ধকারের মধ্যে যারা নিমজ্জিত আছে তারা নিজেরে পাল্টাতে পারে না। আপনি যদি নিজেরে বদলাতে চান, নিজেরে যদি পাল্টাতে চান, নিজের জীবন যদি আপনি সুন্দর করতে চান, তাহলে অবশ্যই আল্লাহর ভয় আপনার মধ্যে লাগবে। আমার দেশে মানুষের পাল্টানো হয় জেল দিয়া। জেল মানুষের চরিত্র কখনো পাল্টায় না। জোরে বলুন ঠিক কিনা? আপনারা কি জেলের সামনে লেখা দেখছেন? কখনো দেখছেন? জেলের সামনে একটা লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো। আচ্ছা বলেন তো, পত্রিকায় দেখছি, আবার আমারে রাগ করবেন না, মারবেন না, আমারে রাগ করবেন না, মারবেন না। পত্রিকায় লেখা দেখছি, চিটাগংয়ের জেলের জেলার। পত্রিকা দেখছেন নাকি আপনারা? সে কি অবৈধ ব্যবসা, মদ, গাঁজা, বাবা, ইয়াবা আর অনেক ব্যবসার সাথে, অনেক অনৈতিক কাজের সাথে জড়িত, এই জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল। কতটা কি সঠিক না ভুল? কোন কারাগারের জেলার? তো এখন বলেন, কারাগারের সামনে লেখা আছে রাখিব, দেখাবো। আচ্ছা বলেন তো, যেই জেলার নিজে আকণ্ঠ অন্ধকারে নিমজ্জিত, ওই বেটা নিজে অন্ধকারে নিমজ্জিত, সে আপনারে আলোর পথ দেখাবে কেমনে? যে নিজে অন্ধকারে নিমজ্জিত, সে আরেকজনকে আলোর পথ দেখাইতে। এই জন্য জেল কখনো মানুষের চরিত্র পরিবর্তনের জন্য সহায়ক নয়। যেমন একটা উদাহরণ দেই, একটা লোক ছেঁচড়া চুরি করে জেলে গেছে। কোন চুরি ভাই? ছেঁচড়া চুরি বোঝেন? চিটাগংয়ে কি বলে আমি জানি না, এটা আমাদের মাদারীপুর গোপালগঞ্জের পরিভাষা। ছেঁচড়া চুরি, বদনা চুরি, গামছা চুরি, লুঙ্গি চুরি, পেটিকোট আর ব্লাউজ চুরি, এর নাম ছেঁচড়া চুরি। বুঝছেন না? বোঝেন নাই? এই চুরির নাম কি? ছেঁচড়া চুরি। একটা বদনা পাইছে, বদনাটা চুরি করছে। একটা লুঙ্গি পাইছে, লুঙ্গিটা চুরি করছে। একটা পেটিকোট পেয়েছে, মহিলাদের পেটিকোট চুরি করছে। একটা ব্লাউজ পেয়েছে, ব্লাউজ চুরি করছে। একটা গামছা পাইছে, গামছা চুরি করছে। নাম কোন চুরি? এই ছেঁচড়া চুরি করে বেটা গেছে জেলে। জেলে গেলে বড় ভাইরা আচ্ছা মতো ধোলাইছে, জেলে আসছিস কেন? কয় যে একটা ছেঁচড়া চুরি করিয়া। আরে গাধা, ছেঁচড়া চুরি করে মানুষ জেলে আসে নাকি? প্রেস্টিজ নাই? জমসমতো আচ্ছা মতো ধোলাই দিছে, বেটা চুরি করবি দামি জিনিস, এই সমস্ত কি চুরি? একটা প্রেস্টিজ নাই? শেষে চিন্তা করছে, যাক তওবা পড়ছে, আর এই কাজ করবো না। 3 মাস জেল খেটে যখন বের হয়েছে, এখন মাশাআল্লাহ ভদ্র হয়ে গেছে। এখন আর ওই লুঙ্গি চুরি, গামছা চুরি, বদনা চুরি, সায়ার, ব্লাউজ, পেটিকোট চুরি করে না। এখন চুরি করে দামি দামি চুরি। কোন চুরি? দামি দামি চুরি। বেশ ভালোই যাচ্ছে বাজার, মাশাআল্লাহ ভালোই, খারাপ না। কিন্তু কপাল খারাপ, 10 দিন চোরের একদিন, 10 দিন চুরি করে একদিন বেচারা ধরা পড়ে গেছে। ধরা পড়ে গেলে আচ্ছা মতো উত্তম মাধ্যম পাবলিক মার, তা তো বোঝেন। যার শক্তি নেই সেও কয়, ভাই এই আমার ব্যাগটা একটু ধর, আমি একটা কিল দিয়ে আসি, একটু ধর, আমি একটা কিল দিয়ে আসি, ধর। তো এখন ওর তো কপাল খারাপ, 10 দিন চোরের একদিন ধরা পড়ে গেছে। শেষে আচ্ছা মতো উত্তম মাধ্যম দিয়ে লোকেরা পুলিশের হাতে দিছে। পুলিশ কোর্টে চালান দিছে। কোর্ট তাকে আপনার 6 মাসের জেল দিছে। চুরির জন্য কয় মাসের? 6 মাসের জেল।
এখন 6 মাসের জেল নিয়ে যখন গেছে, বড় ভাইরা ভিতরে জিজ্ঞেস করলো, কিরে জেলে আসলি কেন? কয় ওস্তাদ চুরি করিয়া। গাধা, চুরি করে মানুষ জেলে আসে? আচ্ছা মতো ধোলাই মারছে, তো কি করব বেটা, চুরি করলি কেন? হাতে কিছু নিয়ে যেতে পারছিলি না, ধরা পড়লি কেন? শেষে 6 মাস জেল খেটে মাশাআল্লাহ এখন ভদ্র হয়ে গেছে, এখন আর চুরি করে না, এখন যা করে ডাকাতি। খালি হাতে যায় না, এখন হয় বড় একটা রান দাও, অথবা একটা কাটা রাইফেল, অথবা একটা চাইনিজ কুড়াল, অথবা একটা বন্দুক। খালি হাতে যায় না, একটা কিছু নিয়ে যায়। তারপরে মাশাআল্লাহ মার্কেট ভালোই চলতেছে। এইরকম করতে করতে একদিন তো এক লোক চিনে ফেলছে, তো অমকের ছেলে অমক। বাস, এইটা প্রশাসনের কানে যখন দিছে, প্রশাসন গ্রেপ্তার করে তারপরে কোর্টে চালান দিয়ে দিছে জেলে। 6 বছরের জেল, ডাকাতি মামলা। কয় বছর? 6 বছরের জেলে যখন ভিতরে গেল, জিজ্ঞেস করলো লোকেরা, কিরে জেলে আসলি কেন? ডাকাতি করে। আরে গাধা, ডাকাতি করে মানুষ জেলে আসে নাকি? বলে চিনে ফেলছিল। তো চিনছে, অসুবিধা কি? কল্লাটারে উড়ায় দিতি, তাহলে শুধু কল্লা আর শুধু বডি তোর বিরুদ্ধে সাক্ষী দিতে পারতো না। কয় ভাই আমি তো এটা চিন্তা করি নাই, আসলে কথা তো ঠিক। যখন আমার চিনে ফেলছে, কল্লাটারে যদি উড়ায় দিতাম তাহলে কি আমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারতো? আমার যে চিনেছে, কথা বলতে পারতো না। এরপরে মাশাআল্লাহ, তাহলে শেষরা চোর জেল খেটে, জেল দিছিলাম চরিত্র ভালো বানানোর জন্য, শেষরা চোর জেল খেটে হইল পাকা চোর, পাকা চোর জেল খেটে হইল ডাকাত, জেল খেটে হইল খুনি। তাহলে বোঝা গেল জেল নিরাপদ রাখলেও রাখতে পারে, কিন্তু আলোর পথ মানুষকে দেখাতে পারে না। আর একটা ঘটনা, এই যে গত 2 মাস হয় নাই, বোধহয় 1 মাসের কিছুদিন বেশি, 2 মাসের কম, আপনারা পত্রিকায় দেখছেন দুদক, দুর্নীতি দমন কমিশন, দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দুর্নীতির দায় বরখাস্ত। দেখছেন না? দেখেন নাই? এই পত্রিকা দেখছেন আপনারা? মানে ভাবটা এরকম, ওই এক লোকরে ভূতে ধরছে। কিসে ধরছে ভাই? তো ভূত ছাড়ানোর জন্য আনছে খোনার। নোয়াখালী বলে খোনার, চিটাগংয়ে কি বলে? বৈদ্য, ফকির। আচ্ছা, বৈদ্য আনছে এইটারে কি ছাড়ানোর জন্য যা বলেন তো? এখন বৈদ্য কয় তো অনেক পুরাতন ভূত, পুরান সরিষা লাগবে। ভূত যেহেতু পুরান, সরিষা লাগবে, পুরান সরিষা আনছে ভূত ছাড়ানোর জন্য। আরে কপাল খারাপ, যে সরিষা আনছে ভূত ছাড়ানোর জন্য, ওই সরিষার মধ্যেই দেখে ভূত। এখন দুদকের কাজ হলো দুর্নীতি মুক্ত করা, কিন্তু দুদকের কর্মকর্তা নিজেই যদি দুর্নীতির দায় আকণ্ঠ নিমজ্জিত হইয়া বরখাস্ত হয়, তাহলে তো অবস্থাই হলো সরিষা আনছিলাম ভূত ছাড়াতে, সরিষার মধ্যেই। তাহলে বোঝা গেল দুদক দিয়া মানুষের চরিত্র, আর পুলিশ আর্মি বিডিআর দিয়ে তো যাবেই না। সব পুলিশ, সব বিডিআর আর্মি খারাপ না, প্রফেশনাল যারা তারা ভালো। আর তাদের ব্যাপারে আমি কিছু বললাম না, বললে আবার মূলা চুরিতে আমার ফাঁসি হয়ে যেতে পারে, ঠিক কিনা? এ ব্যাপারে আমি আর কিছু বললাম, মুখ বন্ধ রাখলাম না। না না, রাখেন রাখেন রাখেন, বুঝলেন? জোশ অনেকেরই আছে, কিন্তু হুশ কয়জনের আছে তা দেখব। জোশ অনেকেরই আছে, কিন্তু হুশ কয়জনের আছে? এক লোক জোশের ঠেলায় কয় জেহাদ 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 চাই, ওই পাশ থেকে 2-3টা লোক এমনি লাঠি নিয়ে আসতেছে অন্য কাজে, যেই না লাঠি দেখছে তার তো পিলে চমকে গেছে। এখন উল্টা স্লোগান দেয় জেহাদ 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 চাই, লাঠি দেখলে আর আমরা নেই। এইরকম জোশের শ্রোতাদের সামনে সব ওয়াজ চলে না। বলতেছিলাম জেল দিয়ে চরিত্র পাল্টানো, বলুন জেল দিয়ে চরিত্র পাল্টানো, দুদকের ভয় দিয়ে চরিত্র পাল্টানো, আর্মি পুলিশ বিডিআরের ভয় দিয়ে চরিত্র পাল্টানো। চরিত্র পাল্টানোর জন্য একটা উত্তম পদ্ধতি হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর
ভয় যদি ডাকাতের ভিতরে আসে, ডাকাতি ছেড়ে দেবে। আল্লাহর ভয় যদি মদখোরের দিলে ঢোকে, মদ ছেড়ে দেবে। আল্লাহর ভয় যদি জেনাকারের দিলে ঢোকে, জেনা ছেড়ে দেবে। আল্লাহর ভয় যদি খারাপ মানুষের দিলে ঢোকে, আল্লাহর কসম মানুষটা ভালো মানুষ হয়ে যায়। আপনারা কি আমার সাথে একমত না দুই মত? তাহলে মানুষ ভালো বানাতে পারে কিসে? আল্লাহর ভয়। কিসে? মানুষ ভালো বানাতে পারে কিসে? আল্লাহর ভয় ছাড়া মানুষের চরিত্র পাল্টানো সম্ভব। সাইয়্যিদুনা আলী তাকওয়া কয় কাজের নাম বলেছেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কাজের নাম তাকওয়া বলেছেন? আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল। তাকওয়া যদি তোমরা অর্জন করতে চাও, মুত্তাকি যদি তোমরা হতে চাও, জান্নাতি বান্দা যদি তোমরা হতে চাও, প্রথম আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকিয়ে দাও। দুই নম্বরে হলো ওয়াল আমালু বিত-তানজিল। আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন, যা অবতীর্ণ করেছেন, যা অবতীর্ণ করেছেন ওই অনুযায়ী আমল করা। ও ভাইরা, মরহুম আল্লাহর ওলির সন্তান, অযোগ্য সন্তান হিসাবে দেলোয়ার হোসেন আনসারী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি দীর্ঘ বছর এই আমিন জুট মিলের এই মাঠে, এই মসজিদে এসেছেন। আল্লাহর ওলির অযোগ্য সন্তান হিসেবে একটা অনুরোধ করি, খবরদার আমল যদি করতে চান কোরআন আর হাদিস অনুযায়ী করবেন, কোন বাবার কথায় আমল নয়, কোন পীরের কথায় আমল নয়, কোন হুজুরের কথায় আমল নয়, কোন ভণ্ডের কথায় আমল নয়। আমল হবে বিত-তানজিল। আল্লাহ এবং রাসূল যা দিয়েছে সেই অনুযায়ী আমল। আল্লাহ এবং রাসূল যা দিয়েছেন সেই অনুযায়ী আমল। আল্লাহ এবং রাসূল যা বলেছেন সেটার নাম আমল। এর বাহির হলো বেদাত। সাইয়্যিদুনা আলী কয় কাজের নাম তাকওয়া বলেছেন? প্রথম হলো কার ভয়? কোন জায়গায় ঢুকানো? দুই নম্বরে হলো ওয়াল আমালু বিত-তানজিল। আমল করো, তবে আল্লাহ যা নাজিল করেছে সেই অনুযায়ী। আল্লাহর আমলের বাহিরে যদি তুমি আমল করো, তাহলে এই মিথ্যা আমল, ভ্রান্তি আমল তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তিন নম্বরে ওয়াল কিনাআতু বিল কালিল। অল্পতে কি হতে হবে বলুন তো? বলুন, অল্পতে কি হতে হবে? সন্তুষ্ট হতে হবে। যার লোভ বেশি তার পাপ বেশি। সুতরাং আসুন আল্লাহ তাআলা আমাদের লোভ সম্বরণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। বন্ধুরা আমার, লোভের কারণে মানুষ বেশি পাপের মধ্যে লিপ্ত হয়। তার বাড়ি আছে, গাড়ি আছে, ধন আছে, দৌলত আছে, আরো চায়, আরো চায়, আরো চায়। হাজার হাজার কোটি টাকা জনগণের চুরি করে, তসরুফ করে। কিসের কারণে করে বলেন তো? বলেন কিসের কারণে করে? শোনেন, এক লোক গেছে ডাক্তারের কাছে। এক লোক কার কাছে গেছে? আর ভাই কবিরাজ। ওই যুগে কি ডাক্তার ছিল নাকি? গিয়া কয়, কবিরাজ সাহেব আমার একটু ঔষধ দেন। কিসের ঔষধ? কয় যে কবিরাজ সাহেব পেটটা বাঁকা করতে পারতেছি না, সোজা হইয়া দাঁড়াইতে পারি না। কেন? কয় যে জন্মের খাওয়া খাইছি। একটা অনুষ্ঠানে গেছিলাম, খাইছি তো খাইছি, জন্মের খাওয়া খাইছি। এখন জান বাঁচে না, জান বাঁচে না। একটু ঔষধ দেন, হয় বমি হোক, না হলে পেটের খাবার হজম হোক। কি দেন? আরে যত কথা কয় না, কি দেন? ডাক্তার কয় শোয়ারও কায়দা নাই, ধরে শোয়ান। শেষে ডাক্তার ধরে শোয়াইছে। শোয়াইয়া এখন ডাক্তার ঔষধ দেয় চোখের মধ্যে। কয় ডাক্তার, একটু আজীব ব্যাপার, বাবার জন্মে এরকম ডাক্তার তো দেখি নাই। আমার অসুখ হয়েছে পেটে, আপনি ঔষধ দেন কোথায়? আপনি আমার চোখে ঔষধ দেন কেন? আমার তো পেটে অসুবিধা, আমি তো গলা পর্যন্ত ভরে গেছে, এখন তো না বমি করতে পারি না বাঁচতে পারি।
জাম যায়, নিঃশ্বাস ঠিক মতো ছাড়তে পারি না, দাঁড়াইতেও পারি না, শুইতেও পারি না, জোরে একটা কিছু দেন, হয় বমি হোক না হলে পেটের সব বের হয়ে যাক, একটা ঔষধ দেন। ডাক্তার কয় তোমার ঔষধ পেটে না, তোমার ঔষধ দেব চোখে। চোখে কেন? কয় এত পেট ভরার পরও চোখ দিয়া দেখে দেখে কোন কারণে খাইনি, আসলে এটা তোর পেটের ক্ষুধা না, এটা তোর চোখের ক্ষুধা, এই জন্য আগে তোর চোখের ঔষধ। তোর ঔষধ দেব কোথায়? তোর পেটের ঔষধের জায়গা নাই, তোর চোখে ঔষধ দিতে হবে। এখন আমার দেশের লোকেরা কলমের খোসায় কোটি কোটি টাকা ইনকাম করে, পেটের দায় না স্বভাবের দায়? এই জন্য সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার তিনি প্রেসিডেন্ট। কি মহামানব, কি সোনার মানুষ। আমি তো মাঝে মাঝে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি আর এই কথা বলি, আল্লাহ পৃথিবীতে একজন ওমর তুমি পাঠাও। নবী পাঠাবে না তুমি এই কথা বলেছো, কিন্তু পৃথিবীতে ওমর পাঠাবে না এই কথা তো তুমি বলো নাই। আজকে তাম পৃথিবীতে মুসলিম মিল্লাতের শাসক যারা আছে, তাদের অত্যাচার, তাদের মামলা, তাদের হামলা, তাদের অত্যাচার, তাদের নির্যাতন, তাদের জুলম, তাদের গুম আর খুনে তাম পৃথিবীর মুসলিম মিল্লাত আজকে নাবিশ্বাস শুরু হয়ে গিয়েছে। সুতরাং সমগ্র বিশ্বে সাইয়েদনা ওমরের মতো কিছু মহামানব শাসক প্রয়োজন। দেখেন শাসক কারে বলে, শাসক কারে বলে? কত লক্ষ বর্গ মাইল এরিয়ার শাসক? 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার শাসক 10 বছর ধরে শাসন করতেছে। কয় বছর? হঠাৎ একদিন মনের মধ্যে চিন্তা আসছে, আমি তো যে কোনো সময় মরেও যেতে পারি, শহীদ হয়ে যেতে পারি, তো আমার কবরটা কোথায় হবে? এই চিন্তা করে আম্মা জান আয়েশার হুজরা, যেই হুজরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এবং আবু বকর সিদ্দিকের কবর, সামান্য একটু জায়গায় ওখানে পর্দা দিয়ে বেড়া দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই জায়গায় থাকেন। ওই রুমটা তিনি ছাড়তে চান না, কলিজার মধ্যে বড় দরদ এই রুমের প্রতি। এই রুমের মধ্যে অসংখ্যবার জিবরাইল ওহী নিয়ে আসছে। এই রুমের মধ্যে গভীর রাত্রে আম্মা জান আয়েশার যখন ঘুম ভেঙে গিয়েছে, তখন তিনি লক্ষ্য করেছেন রাসূলুল্লাহ উম্মতের মায়ায় সিজদায় পড়ে রুমের মধ্যে কাঁদতেছে। এই জন্য আম্মা জান আয়েশা রুমটা ছাড়েন না, কষ্ট হয়, নড়াচড়া অসুবিধা হয়, তারপরও এই রুমের মধ্যে তিনি থাকেন। রাসূলুল্লাহ প্রত্যেক দিন এশার নামাজের পরে একবার হলো এই রুমের মধ্যে আম্মা জান আয়েশাকে দেখার জন্য ঢুকতেন। রুমের মধ্যে আসে, হঠাৎ বাহির থেকে একটা পর্দার বাহির থেকে একটা সালাম, আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন, ওমা আয়েশা, আমি খাত্তাবের পুত্র ওমর, আমি বনি আদি গোত্রের সন্তান ওমর। মা, আমার দিলটা চায় রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছেন, আবু বকর সিদ্দিক যেখানে শুয়ে আছেন, তাদের কদমের কাছে, পায়ের কাছে এই গোলামের যদি একটু থাকার জায়গা হতো, এই গোলামের জীবনটা ধন্য হয়ে যেত। ও মা, আপনি যদি একটু অনুমতি দিতেন। আম্মা জান আয়েশার মনে মনে খেয়াল ছিল এই জায়গায় তার কবর হবে, তিনি থাকবেন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব তিনি যখন এই দরখাস্ত পেশ করলেন, আম্মা জান আয়েশার মনটা যেন কেমন হয়ে গেল। শেষ পর্যন্ত তিনি অনুমতি দিলেন, বললেন আপনাকে অনুমতি দিলাম, আপনাকে অনুমতি দিলাম, যেহেতু রাসূলুল্লাহর বিপদের দিনে আপনি বন্ধু, কষ্টের দিনে আপনি সাথী। সেই বন্ধু বিপদের দিনের বন্ধু, ওই বন্ধু হলো আসল বন্ধু। অভাবের দিনের যে স্ত্রী, সেই স্ত্রী হলো আসল মনের স্ত্রী। এই জন্য লোকেরা বলে বিপদে বন্ধু চেনা যায় আর অভাবে স্ত্রীকে বোঝা যায়। দুই জিনিস দুই সময় পরীক্ষা করা যায়। সুসময় সুদিনে অনেকেই বন্ধু হয়, যখন দুর্দিন আসে তখন অনেক লোকরে আর খুঁজে পাওয়া যায় না। দেখবেন অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা লোক, অনেক নামাজি লোক সুদিনে অনেক হুজুরদের সাথে মোহাব্বত খাতির,
আরে বাপরে, কোলাকুলি করে, মুআন্নাকা মুসাবা করে, পারলে পায়ের সব ধুলা কদম মুসি করে নিয়ে ফেলে। কিন্তু যেই না হুজুর একটু বিপদে পড়ছে, মামলা হামলা জুলুমে আর জেলে পড়ছে, ওরে বাপরে হুজুরের চেহারার কাছেও আসে না। এগুলি বসন্তের কোকিল, এগুলি সুদিনের বন্ধু, দুর্দিনের নয়। এই দুর্দিনের বন্ধু যারা না, সুদিনের বন্ধু, এগুলো হলো মুনাফিক বন্ধু। যদি রাগ হন, করার কিছু নাই। আমি কামরুল ইসলাম সাইদের এই হাত কত লক্ষ মানুষের সাথে লেগেছে, সুদিনে বন্ধু, পারলে পায়ের। আমি কই ভাই, আমি কারো কদম বুসি নেই না, কদম বুসি কারো নেই না, তারপরে পারলে যেন পায়ের ধুলা সব কদম বুসি করে উঠে ফেলতে চায়। আহারে, যেই না দেখি একটু দিন খারাপ, বাতাস খারাপ, ওরে বাপরে, খুঁজেও পাওয়া যায় না। সুতরাং মনে রাখবেন, বিপদের দিনের বন্ধু এক মহান সত্তা, জাতে পাক। কে? ওই জাতে পাকের নাম কি? ওইরকম না, আল্লাহ। ওই জাতে পাকের নাম কি? ওই জাতে পাক সব বিপদের দিনে আশ্রয় দেয়, শেল্টার দেয়। সুতরাং বন্ধুত্ব যদি করতে চান, সম্পর্ক যদি করতে চান, ভালোবাসা যদি করতে চান, মোহাব্বত যদি করতে চান, কারোর সাথে যদি গভীর আর নিবিড় সম্পর্ক রাখতে চান, আল্লাহর সাথে রাখুন। গভীর রাত্রে আল্লাহর কুদরতি পায়ের উপরে তাহাজ্জুদের সিজদায় পড়ে যান, মালিকের সাথে সম্পর্ক করেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এই দুনিয়ার বন্ধুগুলি সব মুনাফিক। এগুলো বিপদের দিনে আরেক দিকে চলে যায়, ওরা খোঁজ খবর নেয় না। আপনি মিথ্যা মামলায় পড়েছেন, মিথ্যা বিপদের মধ্যে, কষ্টের মধ্যে আছেন, টেরায় টেরায় চায়, তারপরে কাছে আসে। অবশ্য আপনাদের ক্ষেত্রে এরকম হয় নাই, আমার ক্ষেত্রে এরকম হয়েছে। সুতরাং আসল বন্ধুকে আল্লাহ নয়, আল্লাহ। ওই জাতে পাকের সাথে সম্পর্ক থাকবে তো? কোন পর্যন্ত থাকবে? আমৃত্যু ওই জাতে পাকের সাথে সম্পর্ক থাকবে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আছে যার, সব আছে তার। আল্লাহ আছে যার, সব আছে তার। আল্লাহ নয় যার, কিছুই নাই। বন্ধুরা আমার, বলতেছিলাম সাইয়েদনা ওমরের কথা, গিয়ে বলছে কি বিনয়ের সাথে, মা আমি তো রসুলের দুর্দিনের বন্ধু, বিপদের দিনে সাথী, আমার দিলটা চায় রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছেন, আবু বকর সিদ্দিক যেখানে শুয়ে আছেন, ওই পায়ের কাছে আমি একটু থাকি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাজি হলেন। দেখেন শাসক কাকে বলে, কান খুলে শুনুন। রাজনীতির সাথে যারা জড়িত আছেন, আপনাদের এই চরিত্রগুলি অর্জন করা দরকার, কান খুলে শুনুন। সাইয়েদনা আলী, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা রাজি হলেন। পর্দার আড়াল থেকে বললেন, হ্যাঁ এই জায়গা আপনার জন্য ছেড়ে দিলাম, আপনার কবর এই জায়গায় হবে। আবেগে সাইয়েদনা ওমর 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট, তিনি বাড়ি চলে গেলেন। তার মন্ত্রী পরিষদকে ডাকলেন না, বড় বড় আমির ওমারাদেরকে ডাকলেন না, তার রাষ্ট্রীয় ফরমানে চিঠি লিখলেন না, তার সংবিধানের মধ্যে কোনো অ্যামেন্ডমেন্ট করলেন না, বরং বাড়ি গেলেন, গিয়া তার স্ত্রীকে ডাকলেন, ও আব্দুল্লাহর মা, আব্দুর রহমানের মা, ও আব্দুল্লাহর মা, আব্দুর রহমানের মা, আমার কাছে আসো। এইমাত্র আমি আম্মা জান আয়েশার কাছ থেকে আনাম, আল্লাহ রসুল আম্মা জান আয়েশার হুজরার মধ্যে ঘুমিয়ে আছে। রাসূলুল্লাহর আজীবন সঙ্গী আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবের পাশে ওই হুজরার মধ্যে শুয়ে আছে। আমার দিলটা চায়, আমার মনটা চায়, আল্লাহর হাবিবের পায়ের কাছে, কদমের কাছে আমি যদি একটু থাকতে পারতাম, আমি ওমর ইবনুল খাত্তাবের জীবনটা ধন্য হয়ে যেত। ও আব্দুল্লাহর মা, আব্দুর রহমানের মা, আমি আম্মা জান আয়েশার কাছে অনুমতি চেয়েছিলাম, পর্দার আড়াল থেকে তিনি অনুমতি দিয়েছেন, রাজি হয়েছেন, এবং আমার জন্য আল্লাহর হাবিবের পায়ের কাছে ওই জায়গাটুকু তিনি ছেড়ে দিয়েছেন। আমি রাসূলুল্লাহর কদমের কাছে শোয়ার অনুমতি পেয়েছি, কিন্তু আমার দিলের মধ্যে বারবার ভয় লাগতেছে। 30 লক্ষ বর্গমাইল এরিয়ার আমি খলিফা, বিশাল রাষ্ট্রের ক্ষমতা আমার হাতে, বিভিন্ন বাহিনী আমার হাতে, আমার হুঙ্কারে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খায়। আমার দিলে ভয় হয়। আম্মা জান আয়েশা
আসলে মনের থেকে অনুমতি দেয় নাই। আমি যদি অনুমতি যদি না দেয়, আমি তার উপরে কোনো অত্যাচার নির্যাতন করি কিনা, আমার পুলিশ বাহিনী দিয়া তার উপরে কোনো ধরনের ব্যবস্থা নেই কিনা, আমার গুন্ডা বাহিনী দিয়া তার উপরে কোনো অত্যাচার নির্যাতন করি কিনা, এই ভয় তিনি দিলেন নাকি হাসি খুশি মুখে দিলেন আমি তো জানি না, আমি তো দিলের খবর রাখি না। ও আব্দুল্লাহর মা, ও আব্দুর রহমানের মা, আমি এখন 30 লক্ষ বর্গমাইল এরিয়ার খলিফা, আমার হাতে অনেক ক্ষমতা আছে, কিন্তু যেদিন আমি মারা যাব ওই দিন তো আমার হাতে কোনো ক্ষমতা থাকবে না। শোনো, আজকের এই কথাটা রাষ্ট্রের কোনো কাগজে লিখলাম না, আমি কোন উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে জানালাম না, শুধু তোমারে জানাইলাম। আমি ইন্তেকালের পর ওই দিন আমার কোনো ক্ষমতা থাকবে না, ওই দিন আমার হাতে কোনো প্রভাব থাকবে না। আমার ইন্তেকালের পর আমারে গোসল দিবা, কাফনের কাপড় পরাবা। এবার তোমরা বিনয়ের সাথে একজন গিয়া আম্মা জান আয়েশাকে সালাম দিবা, সালাম দিয়া বলবা খাত্তাবের পুত্র ওমর মারা গেছে অথবা শহীদ হয়ে গেছে, বনিয়াদি গোত্রের সন্তান ওমর মারা গিয়েছে অথবা শহীদ হয়ে গিয়েছে। ওমরের ইচ্ছা ছিল আল্লাহর হাবিবের কদমের কাছে একটু তার যেন কবর হয়। ওই দিন আমার ক্ষমতা নাই, ওই দিন আমার হাতে কোনো বাহিনী নাই, ওই দিন আমার হাতে অত্যাচার নির্যাতন করার মতো কোনো লোক নাই। ওই দিন আমার এই কথা শোনার পর আমার লাশটার প্রতি দয়া করে আম্মা জান আয়েশা যদি হুজরায় জায়গা ছেড়ে দেয়, তাহলেই আমার কবর ওই রুমের মধ্যে খুঁড়িও। যদি তিনি ওই দিন খুশি মুখে যদি জবাব না দেয়, অনুমতি না দেয়, সাধারণ সাহাবীদের সঙ্গে ওই মাকবারা বাকিতে আমার কবর করে দিও। শাসক কারে বলে? বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর কাছে আপনারাও কাঁদবেন, আমিও মাঝে মাঝে কেঁদে কেঁদে বলি, আল্লাহ গোটা মুসলিম মিল্লাতের জন্য সৈয়দনা ওমরের মতো কিছু ন্যায়পরায়ণ শাসক পৃথিবীতে দরকার, না হলে জনগণের উপর অত্যাচারের বোঝা বেড়ে যাবে, নির্যাতনের বোঝা বেড়ে যাবে, গুণ আর খুনের বোঝা বেড়ে যাবে, মিথ্যা মামলার বোঝা বেড়ে যাবে, জনগণের পেরেশানি বেড়ে যাবে। জনগণ গোটা পৃথিবীতে আবার প্রয়োজন আবার। বন্ধুরা আমার, সৈয়দনা আলী টাকওয়ার কয়টা কথা বলছে মনে আছে তো? 4টা জিনিস অর্জন করো। প্রথম হলো আল্লাহ ভয় দিলের মধ্যে ঢুকাও। তারপরে কি? ওয়াল আমাল বিতানজিল, আল্লাহ যা অবতীর্ণ করেছে ওই অনুযায়ী আমল, ওই অনুযায়ী আমল। চট্টগ্রামের ভাইরা, আপনারা জানেন আমি সত্য ব্যাপারে কথা বলতে কোনো দ্বিধা কুণ্ঠা করি না। বন্ধুরা আমার, এই চট্টগ্রামে অনেক ব্যক্তি আছে যারা ধর্মের আবেগ দিয়া জনগণকে ভুল আর মিথ্যা পথে পরিচালিত করে। সুতরাং এত হুজুরের কথা যদি, ওই যে দেখেন না মানুষ মারা গেলে ওরে বাপরে 3 দিন 13 দিন 3 ঘন্টা 23 ঘন্টা কত যে রুসুম, মানে মানুষ মরে গিয়া পরিবারেও যেন মারে, মোল্লাদের অত্যাচার আর নির্যাতনে শেষে জেতাগুলোও মরে। কথা ঠিক কিনা? এই করতে হবে, সেই করতে হবে, এই খাওয়াইতে হবে, ওই খাওয়াইতে হবে, এই দিতে হবে, ওই দিতে হবে, কবরের পাশে ঘর বানাইতে হবে, 7 দিন 13 দিন কোরআন পড়াইতে হবে, তারপরে এই দিতে হবে, 13 দিনের খাবার, 3 দিনের খাবার, 40 দিনের খাবার, 40 গোষ্ঠীর খাবার সব দিতে হবে। তার মানে একজন তো মরছে আর 10 জনে মেরে গেছে। এই রুসুম এগুলি ধর্ম ব্যবসায়ীদের সব করা, আল্লাহর করা। কার করা বলেন? ধর্ম ব্যবসায়ীদের করা। এই জন্য গরু মারা গেলে যেরকম শকুন খুশি হয়, মানুষ জন্ম অথবা মরলে এরকম ব্যবসায়ী কিছু লোকের ওরকম খুশি হয়। তাহলে আমল হবে কার? আমার টেকরাটের পীর সাহেবের কথায়, আর এক পীর সাহেবের কথায়? আমলটা কার? কে বলতেছেন? সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা। আমল হবে কার কথায়? বিতানজিল, বিতানজিল। যেমনটি আমল অবতীর্ণ হয়েছে সেই অনুযায়ী আমল হবে। ওর নাম তাকওয়া। ওর নাম কি? বলুন, ওর নাম কি? এই ব্যাখ্যা আমার বাপের নয়, এই ব্যাখ্যা সাইয়্যিদুনা আলী। আল্লাহর অবতীর্ণ হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য ওই যে আপনারা মাঝে মাঝে কোরআনের আলো বলেন না, কোরআন সুন্নাহর আলো বলবেন। আল কোরআনের আলো, এটা সঠিক স্লোগান নয়। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো।
জায়গায় জালো। কথা ঠিক কিনা বলুন? কোরআন হলো ওহিয়ে মাতলু, বলুন কোরআন হলো ওহিয়ে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো গায়রে মাতলু। সুতরাং আল্লাহ তাআলা যা দেওয়ার, আল্লাহ তাআলা এই রজব মাস আল্লাহ তাআলা যা দেওয়ার ওহির মাধ্যমে দিয়েছেন। ফাআউহা ইলা আবদিহি মা আউহা, ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আল্লাহ তাআলা বলেন যা দেওয়ার ওহির মাধ্যমে দিয়েছি। ওহি কয় প্রকার? বলুন কয় প্রকার? মাতলু আর গায়রে মাতলু। ভাই আপনারা বোধহয় আমার উপর রাগ হয়েছেন, ওলামা হযরতরা বোধহয় আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে। আলেমদের পায়ের ধুলার মর্যাদা আমার নাই, আমি আলেমদেরকে ইজ্জত করি, কিন্তু কষ্ট লাগে ওই ব্যবসায়ী আলেমদেরকে দেখলে, ওই ব্যবসায়ী আলেমদেরকে দেখলে ওদের মুখে কালি লেপন করতে ইচ্ছা করে, যারা জনগণকে মিসগাইড করে। আচ্ছা বলুন তো, হযরত ঈসা রূহুল্লাহ, আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, তিনি কবরের মুর্দাকে কি বলে জিন্দা করতেন? কোন কার ইচ্ছায় জিন্দা হও? তো নবী বললেন আল্লাহর ইচ্ছায় জিন্দা হতে। আর আমার দেশের কিছু ব্যবসায়ী ভণ্ড পীর ওয়াজ করে, কয় যে খাজা বাবা সে নাকি কত বড় জলিল কদরের তাজাল্লির, কত বড় কেরামতের অধিকারী, সে বলছেন কুম বিইজনি, আমার ইচ্ছায় জিন্দা হয়ে যাও। এটা কোন জায়গায় কোন কিতাবে আছে? এই জাতীয় মৌলবীদের সোজা করার জন্য একটা কিতাব শরীয়তে দরকার। কিতাবটার নাম হলো কিতাবুল ফিদা। কিতাবটার নাম কি? সব কিতাব দিয়ে এই মৌলবীদের ঠান্ডা করা যাবে না। কোরআন দিয়ে, হাদিস দিয়ে, দলিল দিয়ে, যুক্তি দিয়ে ওদেরকে সোজা বানানো যাবে না। ওদেরকে সোজা বানানোর কিতাব কয়টা? কিতাবটার নাম কি? এই কিতাব ছাড়া সোজা করার কোনো রাস্তা নাই। কেমন জাহিল, কেমন জাহিল! জেহালতের একটা সীমা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, আরশে আজিমে নামার কোনো সিঁড়ি সঙ্গমই নাই। শেষে আব্দুল কাদের জিলানীকে নাকি নিয়ে গেছে, তিনি ওই তার ঘাড়ের উপরে করে তারপরে নামছে। অথচ আব্দুল কাদের জিলানী সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক কলিজা থেকে শ্রদ্ধার মোহাব্বত নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর পয়গম্বরদেরকে বাদ দিলে গোটা সৃষ্টি জগতের মধ্যে, নবীদেরকে বাদ দিলে গোটা সৃষ্টি জগতের মধ্যে তার থেকে উচ্চ মাকামের, তার থেকে উচ্চ মর্যাদার, তার থেকে উচ্চ সম্মানের, তার থেকে উচ্চ ইজ্জতের কোন মানুষ সৃষ্টির মধ্যে হয় নাই আর হবেও না। কে? তার নাম কি বলুন? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা। কলিজা থেকে শ্রদ্ধা নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীদের পরেই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। শুধু তাই না, রাসূল তাকে সিদ্দিক বলে বলেছিলেন, এই আবু বকর, আজকের দিন থেকে তুমি সিদ্দিক। গোটা দুনিয়া যদি একদিকে দাঁড়িয়ে সাক্ষ্য দেয়, আর তুমি আবু বকর একা যদি একদিকে দাঁড়িয়ে সাক্ষ্য দাও, আল্লাহর কাছে ইসলামের শরীয়তে তুমি আবু বকরের সিদ্দিকের সাক্ষ্য মূল্য আল্লাহর কাছে শরীয়তে বেশি হয়ে যাবে। সমগ্র দুনিয়া সাক্ষী দিয়েছে এক জায়গায়, একদিকে, একজনের জন্য, আর সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাক্ষ্য দিয়েছে একদিকে, একজনের জন্য। কার সাক্ষ্য অধিক গ্রহণযোগ্য? বলুন কার সাক্ষ্য অধিক গ্রহণযোগ্য? সবাই চাইতেছিল খলিফা হোক সাইয়্যিদুনা আলী। পড়েন রাদিয়াল্লাহু তাআলা। সবাই চাইতেছিল খলিফা কে হোক? বলুন কে হোক? সাইয়্যিদুনা আলী হোক। সবাই চাইতেছিল। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় চাচাতো ভাই, আর একদিকে হুজুরের পালক পুত্র। ওই যে চাচা আবু তালেব যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুড়ো বয়সেও, অর্থাৎ বুড়ো বলতে হুজুরের বয়স যখন 16-18, তখনও আবু তালিব এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইতো। লোকেরা বলতো, আবু তালিব তোমার এতগুলো বাচ্চা কাচ্চা, ওগুলোর কোলে নেও না, এইটারে কোলে নিয়ে ঘুমাও, কারণ কি? আবু তালেব বলতো, শোনো, আমার বাচ্চা কাচ্চার তো বাবা আছে, এই মুহাম্মদ এতিম, ওর তো বাবা নেই, আর আমার বাবা তাকে আমার জিম্মায় হাওয়ালা দিয়ে গেছে, আমি যতদিন আছি এই এতিমটারে আমি বুকের মধ্যেই রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন কেমন আল্লাহ নবী, আল্লাহর হাবিব কেমন। আমরা হইলে তো নিমক হারাম হয়ে যেতাম, আমরা হইলে নিমক হারাম হয়ে যেতাম।
ওই পিছনের কথা ভুলে যেতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন কেমন, আল্লাহু আকবার, কেমন কৃতজ্ঞ আল্লাহর হাবিব, তিনি সেই পিছনের কথা ভুলে যান নাই। যখন চাচা বুড়ো হয়ে গেছে, আরে নিজে ঠিক মতো চলতে ফিরতে পারে না, চাচার সন্তানটারে নিজে নিয়ে আসলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। মা খাদিজা নিজের সন্তানের সাথে সাইয়েদনা আলীকে কোলে পিঠে করে লালন পালন করে সন্তানের মতো করে করে বড় করে তুলেছে। ওই যে নিজের উপরে যে এহসান চাচা করেছিল, আজকে চাচার বুড়ো বয়সে তার সন্তান নিজে পালক পুত্রের মতো লালন পালন করে আল্লাহর হাবিব তার সেই কিছুটা হলো প্রতিদান আল্লাহ নবী দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নিজের ঘরের পরিবারের সদস্য তো বানালেন, আবার আল্লাহর ইশারায় নিজের কন্যাটাকেও তার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন সবার ইচ্ছা হলো খলিফা কে হোক? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু, রসুলের বংশ, রসুলের রক্ত, এর থেকে আর অধিক হক কে আছে? এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করবে ভাব, সবাই তাড়াতাড়ি চিন্তা করলো কি করি, ওনার পরে কে খলিফা হবে। শেষে কয়েকজন সাহাবী গিয়ে ঘরের মধ্যে ঢুকে আবু বকর সিদ্দিককে বলল, হুজুর আপনি একটু বলেন খলিফা কে হবে? বলে, খলিফা তোমরা বানিয়ে নিও না হুজুর, আল্লাহর নবী আপনার দিকে ইশারা করেছিল, এই জন্য আপনারই খলিফা বানাইছে, কেউ বিরোধিতা করে নাই, আল্লাহর নবীর ইশারায়। এখন আপনি মৃত্যুর সময় একটু ইশারা করুন। বলে, না তোমরা নিজেরা নির্ধারণ করে নিও একজন খলিফা, তার হাতে তোমরা বায়াত হইও। সবাই বলে ঠিক আছে আমরা খলিফা নির্ধারণ করব, কিন্তু আপনার পক্ষ থেকে একটু পরামর্শ দেন। তখন আবু বকর সিদ্দিক বললেন, দেখো আমার তো এখন মৃত্যুর কষ্ট শুরু হয়েছে, অল্প কিছুক্ষণ পরেই হয়তো, অল্প কিছু সময় পরেই হয়তো আমি আমার মাবুদের দরবারে চলে যাব। শোনো, মৃত্যুর আগে আমার কাছে মনে হচ্ছে, আমি অনেক চিন্তা করে দেখলাম, আমার এই দূরদৃষ্টি দিয়া, এই অন্তর্দৃষ্টি দিয়া, বাহ্যিক চোখ দিয়ে অনেক খোঁজাখুঁজি করলাম, ইসলামকে বুকে আগলে ধরে রেখে পর্বতে প্রান্তরে দিক দিগন্তে ইসলামকে ছড়িয়ে দেওয়ার মতো, ছড়িয়ে দেওয়ার জন্য ওমর ইবনুল খাত্তাবের বিকল্প কোনো লোক আমি দেখতেছি না। কার বিকল্প দেখতেছি না? এখন লোকেরা চিন্তা করে বলে কি, ওরে বাপরে কি কঠিন মানুষ, কি কঠিন মানুষ, এক থাপ্পড় দিলে আর এক থাপ্পড়, তো এক থাপ্পড় দিলে এখান থেকে আরেক জায়গায় চলে যাবে, এইরকম মানুষ। সাইয়েদনা ওমরের একটা কারণ আছে, আপনারা জীবনী পড়বেন, শুনুন, একেবারে নীরস বসে থাকবেন, একটু পড়াশোনা করবেন। সাইয়েদনা ওমরের জীবনী পড়ে দেখেন, বনি আদি গোত্রের সন্তান, ওনার বাপটা ছিল একটু ভিন্ন মেজাজের, খাত্তাব ভিন্ন মেজাজের ছিল। সাইয়েদনা ওমরকে ছোটবেলায় বাপ কোনো কাজে লাগাইতো, কিন্তু বাপের চরিত্র স্বভাব ছিল কাজে লাগাইতো যে যতক্ষণ পর্যন্ত ওই কাজে ওমর রাদিয়াল্লাহু তাআলা গাও থেকে ঘাম না ঝরতো, তিনি যতক্ষণ পর্যন্ত হয়রান না হইতেন, তার বাপ তারে ওই কাজ বন্ধ করতে বলতো না। দেখছেন কেমন বাপ, বাপটা কেমন। লেখাপড়া করাইছে, সকল ধরনের অস্ত্র চালান শিক্ষা দিয়েছে। জাহিলি যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখতে পারতেন, পড়তে জানতেন, আর কোদাল কোবাইতে দেন, আর লাঙ্গল চাষতে দেন, খেজুর গাছ লাগাইতে দেন, আর মাদার গাছ কাটতে দেন। এইরকম বাপের ঘরে জন্মগ্রহণ করছে। বাপ কাজ দিয়ে পাশে বসে থাকতো, সহজে উঠাইতো না যতক্ষণ শরীরের কি না হইতো, ঘাম না বাইর হইতো। তার মানে আলালের ঘরে দুলালের মতো খাবা আর ঠ্যাং টাইনা বসে থাকবা, মুরিদেরা এসে ঠ্যাং চষবে, পাও চষবে, ওইরকম তোমারে অকাম্মা হুজুর তোমারে বানাবো না। শেষে কষ্ট সহিষ্ণু বানাইয়া এই পর্যায়ে আনছে। আল্লাহর কি কাজ, আল্লাহ দোয়া, আল্লাহর হাবিব দোয়া করে, আল্লাহ দুই ওমরের এক ওমর একটু কবুল করো, তুমি দুই ওমরের এক ওমরকে কবুল করো, ওমর ইবনুল খাত্তাব, ওমর বিন হিশাম, দুজনের একজনকে তুমি আল্লাহ কবুল করো। আল্লাহ কয় না, ওই আবু জাহেলের অহংকার বেশি, ওই শয়তানরে আমি কবুল করলাম না, যাও তোমার কথায় ওমর ইবনুল খাত্তাবরে আমি কবুল করে ফেললাম। ওমর গেলেন রসুলরে হত্যা করতে, আর সেই রসুলের সামনে নিজের কল্লাটা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারি, এই কল্লা, আপনি চাইলে ওমরের দেহ থেকে কল্লাটাকে আলাদা করে দেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক ঘোষণা করলেন। এখন লোকেরা চিন্তা করে, পাগল কয়টি, যার মেজাজ এইরকম,
যার মেজাজ গরম করলে গর্ভবতী নারীর গর্ভ খালাস হয়ে যায়, তারে খলিফা বানাইলে তো সর্বনাশ হয়ে যাবে। হুজুর আল্লাহর রাস্তে এই নামটা বাদ দিয়ে আরেকজনের নামে একটু প্রস্তাব করেন। সাইয়েদনা আবু বকর বলেন, শোনো, আমি কি বলছি খলিফা আমি নির্ধারণ করব? আমি এখন মৃত্যু পথের যাত্রী, আমার একটু আল্লাহর নাম জপন করতে দাও, কালেমাতুত তৈয়্যিবা কালেমাতুশ শাহাদা পড়তে দাও। আমি তো খলিফা বানাইতে চাই নাই, খলিফা তো তোমরা বানাবে। আমার কাছে তোমরা জিজ্ঞেস করছো, অনুরোধ করছো একজন খলিফার নাম প্রস্তাব করতে। আমার মৃত্যুর পথের যাত্রার সময়, এই আল্লাহর কাছে মিলিত হওয়ার সময় আমি ইসলামের খেদমতের জন্য এবং ইসলামকে ধরে রাখার জন্য ওমর থেকে যোগ্য লোক আর আমি দেখতেছি না। আসলে কি ওমর রাদিয়াল্লাহু তাআলা হওয়ার দ্বারা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? সাইয়েদনা ওমর যদি ইসলামের ওই খেলাফতের মসনদে আরোহণ না করতেন, গোটা পৃথিবীর বিশাল অংশে ইসলাম চলে যেত না। কি ওমর, আল্লাহু আকবার, কি ওমর! সাইয়েদনা ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো, শয়তান ভয় তো ওই রাস্তায় হাঁটে না। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে এক বুজুর্গ, এক কি বুজুর্গ, চোখ বন্ধ করে আবার তাকায়, এরকম করে ওরকম করে। পাবলিক চিন্তা করি, বাপরে কোন দরজার অলি, মনে হয় মোরাকাবা মুশাহেদায় চতুর্থ আসমানে চলে গেছে। কি দরজার অলি! ওর কপাল খারাপ। কপাল কি? ওই রাস্তা দিয়ে যাচ্ছে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব। কপাল ভালো না খারাপ? কি খারাপ রে বাবা! ওই রাস্তা দিয়ে যাচ্ছে, সবাই তো গিয়ে বুজুর্গরে পাইয়া অস্থির হয়ে গেছে। আর এই সর্বনাশ, কোন দরজার কোন তবকার ওলি আল্লাহ, কেমন হুজুর কিবলা। সাইয়েদনা ওমর গিয়া কয়, ইয়া ফুলান, ইয়া ইবনে হালাল, ইয়া লাসফি। কি ব্যাপার, কি ঘটনা কি? যেই দেখছে ওমর রে, সাথে সাথে ওর পায়জামা গরম হয়ে গেছে। পায়জামা গরম তো বোঝেন, বোঝেন নাকি? ভাঙায় বলা লাগবে, নিচেরটা ভিজে গেছে। ভিজলে একটু গরম গরম হয়েছে না, নাকি বোঝেন নাই আপনারা? আরে কথা কি আর ভাঙায় বলবো নাকি? পায়জামা কি হয়ে গেছে, গরম যে কেন হয়েছে তা তো বুঝছেন। বাস সাইয়েদনা ওমর দিয়ে কয়, এসফি, কি ব্যাপার, কি তুই বেটা বুজুর্গ হয়েছিস, বুজুর্গি দেখাবি তাহাজ্জুদের নামাজে। অন্ধকার রাত, আধো 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 আলো, আধো আধো অন্ধকার, জায়নামাজ বিছাই আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া বুজুর্গি ওই জায়গা দেখাবি। এই পাবলিক প্লেসে বুজুর্গি দেখানোর অর্থ কি? চাবুক টেনে টাইনে বাইর করছে। কি টাইনে বাইর করছে? কয়, শোন, আজকের মতো মাফ করে দিলাম, এরপর যদি রাস্তাঘাটে জনগণকে ধোকা দিয়া পয়সা কামানোর ধান্দায় ফের যদি বুজুর্গি দেখাস, ওমরের চাবুক চাপকে পিঠের চামড়া তুলে ফেলবো। বন্ধুরা, তো বলতেছিলাম আলেমদেরকে আমাদের মাথার উপরে রাখবো। তারা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু ঘৃণা করি জাহেলদেরকে। ঘৃণা করি কাদেরকে? জাহেলদেরকে ঘৃণা করি। যেই জাহেলরা ওয়াজ করে নবীর থেকে পীরের মর্যাদা বাড়িয়ে দেয়, নবীর মুজিজা থেকে পীরের কারামত বাড়িয়ে দেয়, আল্লাহর জাত পাকের কসম, এগুলি জাহিল, এগুলি জাহিল, এগুলি জাহিল। জোরে বলুন ঠিক কিনা? আর ওই জাহিলদেরকে সোজা করার জন্য, ওই জাহিলদেরকে সোজা করার জন্য কিতাব আছে কয়টা? কিতাবটার নাম কি? খালি একটু বিপদে পড়ছি, না হলে কিতাব দেখাই দিতে পারতাম। আরে ভাই, হাতি যদি কাদায় পড়ে সামসিকায়ও, খালি একটু কাদায় পড়ছি এই জন্য কিছু কই না। সুতরাং এই জাতীয় জাহিলদের কাছে যাবেন না, এই জাহিলরা আপনাদেরকে ধোকায় ফেলে দেবে। রাজি আছেন? কয় জিনিসের নাম তাকওয়া? কে বলেছেন? সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা। কয় জিনিসের নাম তাকওয়া? তাহলে দ্বিতীয় হলো ওয়াল আমালু বিত্তানজিল, আল্লাহ যা অবতীর্ণ করেছেন ওহীর মাধ্যমে, অর্থাৎ কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ যা দিয়েছেন তার আমল হবে, এর বাহিরে আমল নয়। দেশি পীর বিদেশি পীর, দেশি হুজুর বিদেশি হুজুর, ছোট হুজুর বড় হুজুর, কোন হুজুরের কাজ হবে না কোরআন এবং হাদিসের খেলাফ হলে। রাজি আছি? রাজি আছি? তাহলে যাদের ঈমান আছে তারা হাত তুলি, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো দুনিয়ার
হাত নামায়, আমল হবে কোরআন আর সুন্নাহ অনুযায়ী। রাজি আছি তো? তাতে যদি আনসারি কামরুল ইসলাম সাইদ আনসারি বাদ পড়ে পড়ুক, কামরুল ইসলাম সাইদ আনসারি যদি বাদ পড়ে, কিন্তু কোরআন হাদিস বাদ দেওয়া যাবে না। এরকম আনসারি হাজারটা বাদ দেওয়া যাবে, কি বাদ দেওয়া যাবে না? এ ব্যাপারে একমত তো আপনারা? এই আকীদা ঠিক থাকবে তো? বন্ধুরা আমার, তৃতীয় হলো লোভ কম না বেশি? লোভ কম না বেশি? এখন তো মাশাআল্লাহ লোভে অনেক কিছু হয়, উন্নয়ন উন্নতি অনেক, সব পিঁপড়ায় খায় ফেলে, পিঁপড়ায়। এক বড় কলিজাওয়ালা মন্ত্রী বলেছিল 4000 কোটি টাকা একটা টাকাই না। আমরা গরিব মানুষ 10 টাকা ইনকাম করতে শ্রমিকদের মাথার ঘামটা পড়ে গিয়ে কোথায়? আর কেমন তার ছেড়া লোক কয় 4000 কোটি টাকা একটা টাকাই না। এই পাপ কি অভাবে হয় না লোভে হয়? পাপ কি অভাবে না লোভে? সাইয়েদনা আলী কি বাদ দিতে বলছে? সাইয়েদনা আলী কি বাদ দিতে বলেছে? লোভ থেকে পরহেজ করে চলার নাম কি? লোভ থেকে পরহেজ করে চলার নাম কি? তাহলে ওয়াল কিনাআতু বিল কলিল, বলুন ওয়াল কিনাআতু বিল কলিল। তুমি অল্প যা পাও তার উপরে সন্তুষ্ট থাকো, বুঝবা তোমার মধ্যে তাকওয়া ঢুকে গেছে। অল্প পেয়ে তার মধ্যে কি হও তুমি? তাহলে বুঝবা তোমার মধ্যে কি ঢুকে গেছে। কে বলতেছে? সাইয়েদনা রাদিয়াল্লাহু আনহু। বাস, এবার চতুর্থ নম্বরে ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল, যেদিন তোমার এই দুনিয়াটা ছাড়তে হবে। আচ্ছা, এই জায়গায় আমরা এরকম কেউ আছি যে দুনিয়া ছাড়তে হবে না? আছি নাকি? তাহলে ধনী বলি, গরিব বলি, আমির বলি, ফকির বলি, পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই পড়ে রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। মানুষ আসে মানুষ যায়, মানুষ আসে মানুষ যায়, ওই বিধাতার রীতি মাঝখানে রেখে যায় একটি নামের স্মৃতি। আরে অনেক বড় বড় আল্লাহর ওলিরা দুনিয়ায় ছিল, এখন শুধু তাদের নামের একটা ইতিহাস স্মৃতি আছে। মানুষও নাই, কি নাই, তার কোনো কিছুই এখন আমাদের সামনে হাঁটা চলা মুভমেন্ট নাই, শুধু একটা নামের স্মৃতি আছে। সুতরাং পৃথিবী চিরদিন থাকার নয়, এই পৃথিবী একদিন না একদিন ছাড়তেই হবে, ছাড়তেই হবে। ধনী বলো, গরিব বলো, সাদা বলো, কালো বলো, আমির বলো, ফকির বলো, ক্ষমতার মসনদে যত আঁকড়ে থাকো সবাই তুমি প্রোটেকশন করতে পারবে, কিন্তু আজরাইলকে প্রোটেকশন করতে পারবে। তাহলে সাইয়েদনা আলী বলছে তাকওয়ার চতুর্থ স্তর হলো ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, এই দুনিয়াটা যেদিন ছাড়তে হবে তার আগের থেকে তার প্রস্তুতি গ্রহণ করো। কি করুণ কথা, কি দামি কথা, কি মূল্যবান কথা। আল্লাহু আকবার বলুন। বন্ধুরা আমার, শাহ সেকান্দারের একটা কথা আমি বারবার বলেছিলাম। শাহ সেকান্দার 7 মুলুকের বাদশাহ। হঠাৎ একদিন মনের মধ্যে কেমন যেন হয়ে উঠলো, অর্থাৎ ওই যে বিদায়ের দিনের কথা মনে পড়ছে যে আমার তো একদিন এই ধনভাণ্ডার ছেড়ে আমার তো একদিন চলে যেতে হবে। মন্ত্রী মিনিস্টারদেরকে ডাকলো, ডেকে বলল, শোনো ও আমার মন্ত্রী মিনিস্টার আমির উমরা যারা আছো, শোনো, আমি যেদিন মারা যাব আমারে গোসল দিয়া কাফনের কাপড় আমারে পড়াইয়া হাত দুইটা কাফনের কাপড়ের বাহিরে রাখবে, তারপরে তোমরা আমার লাশটা একটু শহর দিয়ে ঘুরাবে, এরপরে আমাকে কবর দেবে। সবাই বলল জি হ্যাঁ, জি হ্যাঁ। কিন্তু একজনও এই কথা বলল না, কেন আপনার লাশটা কবর দেওয়ার আগে
কাফনের কাপড় পরাইয়া হাত বাহিরে রাখতে হবে, আপনারে কেন ঘোরাতে হবে? কেউ জিজ্ঞেস করলো না। রাজা বাদশা, মন্ত্রী, মিনিস্টার, ঊর্ধ্বতন অফিসার, তাদের মুখের উপরে কথা বলতে অনেকেই সাহস পায় না, এই জন্য জি জি হা হা আচ্ছা আচ্ছা বলে। শাহ সেকান্দার 7 মুলুকের বাদশাহ, তার মুখের উপরে কথা বলার সাহস কারো নাই, এই জন্য সবাই হা হা জি জি বলল, কেউ কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো না। শাহ সেকান্দার মারা গেল, গোসল দিতে নিয়ে হঠাৎ মনে পড়ে গেল তিনি তো ওসিয়াত করেছেন কাফনের কাপড় যখন পরাবে আমার এই হাত দুইটা কাফনের কাপড়ের ভিতরে ঢুকাবে না, এই হাত দুইটা কাফনের কাপড়ের বাহিরে রাখবে, সরায় রাখবে, শহর দিয়া ঘুরাবে। কি বললো, কেন বললো, কোন জন্য বললো? লোকেরা চিন্তায় পড়ে গেল, আলেমদের কাছে মাসআলা জানতে চাইল। আলেমরা বলল, মাইয়াতের ওসিয়াত যদি শরীয়তের খেলাফ না হয় ওইটা পালন করা জায়েজ আছে। গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া হাত দুইটাকে বাহিরে রেখে শহর দিয়া যখন ঘোরাচ্ছিল, লোকেরা দেখে হাসাহাসি করে, দেখো এই হাত দিয়া কত হীরা মণিমুক্তা গ্রহণ করেছে, এই হাত দিয়া কত দিনার দিরহাম আশরাফি মানে স্বর্ণ মুদ্রা, এই হাত দিয়ে কত দিনার দিরহাম আশরাফি এই হাত দিয়ে গ্রহণ করেছে। 7 মুলুকের বাদশা মৃত্যুর পরেও অভ্যাস পাল্টায় নাই, স্বভাব পাল্টায় নাই, চরিত্র পাল্টায় নাই, হাত তুলে আছে, কে কি দেবে দাও, এখনো চাইতেছে। লোকেরা হাসাহাসি করে, বিভিন্ন মন্তব্য করে। একজন ব্যক্তি আল্লাহওয়ালা, একজন ব্যক্তি বুজুর্গ, একজন ব্যক্তি ভাবুক, একজন ব্যক্তি চিন্তা করে, এইটা চিন্তা করে চোখের পানি দিয়ে তার বুক ভেসে যায়, চোখের পানি গড়ায় গড়ায় দাড়িতে পড়ে, দাড়ির পানিগুলো বুকের মধ্যে গিয়া লাগে। লোকেরা বলল, আপনি কেন কেঁদে কেঁদে দাড়ি ভিজাচ্ছেন, চোখ বুক ভাসাচ্ছেন, কারণ কি? তিনি বললেন, শোনো, তোমরা সবাই ঠাট্টা মস্করা করলে, আসল কারণটা তোমরা বুঝলে না। আমার মনে হয় মৃত্যুর আগে কবরে যাওয়ার কথা শাহ সেকান্দারের দিলের মধ্যে আগেই মনে পড়েছিল। সুতরাং দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, দুনিয়ার মানুষকে সবক দেওয়ার জন্য একটা ওসিয়াত করে গেল, ও দুনিয়ার মানুষ, আমি বিরাট বড় 7 মুলুকের বাদশা, আমার ধন ভাণ্ডার হীরা পান্না চুন্নি দিয়ে বোঝাই করা, আমার ধন ভাণ্ডার আশরাফি স্বর্ণ মুদ্রা দিয়ে বোঝাই করা। কিন্তু বড় দুঃখ পরিতাপের বিষয়, আজকে আমি কবর দেশে যাচ্ছি, কবর দেশে আমি যাচ্ছি, আমি খালি হাতে যাচ্ছি, শূন্য হাতে আমি যাচ্ছি। আল্লাহর কসম, দুনিয়ার কোনো ধন দৌলত সাথে নিয়ে যেতে পারলাম না, দুনিয়ার কোনো ধন দৌলত, দুনিয়ার কোনো বৃত্ত বৈভব সাথে নিয়ে যেতে পারলাম না। আমার মতো একদিন তোমরাও কবর দেশে যাবে, আমার মতো তোমরাও একদিন কবর দেশে যাবে। রাজা বলেন, বাদশাহ বলেন, আমির বলেন, ফকির বলেন, এই দুনিয়া একদিন ছেড়ে যেতে হবে। সৈয়দনা আলী বলেছেন, 4টা কাজ করো তবেই তুমি মুত্তাকি হবে, 4টা কাজ করো তবেই তুমি মুত্তাকি হবে। তার মধ্যে 4র্থ নম্বরের কাজ হলো ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল। এই দুনিয়া ছেড়ে যেদিন তুমি কবরে যাবে, এই দুনিয়ার জেলখানায় কোনো মানুষ যদি বন্দী হয়, গ্রেপ্তার হয়, ওই মানুষটা জামিন পাওয়ার, ছাড়া পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কবর নামক জেলখানায়, কবর নামক জেলখানায় দুনিয়ার কোনো মানুষ যদি একবার গ্রেপ্তার হয়ে যায়, কিয়ামতের আগে ওই লোকটার আর কোনোদিন জামিন হবে না। এই দুনিয়ায় কারো ঘরে যদি আগুন লাগে, ওই লোকটা যদি শত্রুও হয়, শত্রুর ঘরের আগুন নেবানোর জন্য লোকেরা দৌড়াইয়া যায়।
আহারে কবর এমন একটা মুসিবতের ঘর, আপনার কবর আমার কবরের ভিতরে আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আপনার আমার কবরে যদি আগুন লেগে যায়, দুনিয়ার কোনো মানুষ জানবে না, দুনিয়ার কোনো মানুষ আগুন নিভাতে আসবে না। এই দুনিয়ায় মানুষ বিদেশে যাওয়ার আগে একটু প্রস্তুতি গ্রহণ করে। সৈয়দুনা আলী, আলেম কুলের শিরোমণি আলী, মারিফতের জগতের শ্রেষ্ঠ মনীষী আলী দুনিয়ার মানুষকে বুঝায় গেলেন, ও দুনিয়ার মানুষ শোনো, একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, যেদিন তোমার লাশ অন্যের কাঁধে করে কবর দেশে রওনা হবে, তার আগে ওই দিনের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। এই চার কাজের নাম হলো তাকওয়া। আল্লাহ তাআলা এই চার কাজের আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। সম্মানিত বন্ধুরা, আমিন শিল্প এলাকা, আমার শ্রমিক মেহনতি জনতা, আজকে জুমার থেকে আমি এই পর্যন্ত দেখতেছি, আহা ভাইদের কি বাপ ভাঙা আবেগ, কি বাপ ভাঙা আবেগ। আল্লাহ, এই মানুষগুলোর আবেগ দেখে আমি সত্যি আপ্লুত হয়েছি। এই মানুষগুলোর আবেগ দেখে আমি নিজেও আবেগী হয়েছি। আল্লাহ তাআলা, আমরা গুনাহগার, আল্লাহ তাআলা আমরা গুনাহগার। কিয়ামতের কঠিন ময়দানে এই ভালোবাসার কারণে আপনি আমাদেরকে কিয়ামতে কবুল করে নিয়েন। যারা দিনের জন্য একজন আরেকজনকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে তাদের কপালের মধ্যে লেখা থাকবে আল মুতাহাব্বুনা ফিল্লাহ। আল্লাহ, আমরা শুধু আল্লাহ আপনার জন্য। আচ্ছা, এখানে কি আমরা কোনো ভোট ইলেকশনের জন্য কেউ কাউকে ভালোবাসি? আমরা কোনো ভোট ইলেকশনের জন্য কেউ কাউকে ভালোবাসি? আমরা কোনো দলীয় কারণে কেউ কাউকে ভালোবাসি? আমাদের ভালোবাসা কার জন্য বলুন তো? কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য। আল্লাহ আমাদের এই ভালোবাসার বিনিময়ে আমাদেরকে কবুল করুন। এই ভালোবাসার বিনিময়ে আমাদের সকলকে আপনি আল্লাহ তাআলা মাফ করে দেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ইসলামী মুজাহিদ পরিষদ, বাংলাদেশ ইসলামী মুজাহিদ পরিষদ এটা একটা রাজনৈতিক দলের মতো নাম মনে হলেও, এটা একটা সংগঠনের নাম মনে হলেও, এটা একটা সংগঠন, তবে সম্পূর্ণ 100%, একেবারে 100% এটা হচ্ছে রাজনীতি মুক্ত একটা সংগঠন। যেই সংগঠনটা করেছিলেন মরহুম দেলওয়ার হুসাইন আনসারী নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। এটা একটা আধ্যাত্মিক সংগঠন, মানে মানুষের আত্মার সঙ্গে, নফসের সঙ্গে জিহাদ করা। আল মুজাহিদু মান জাহাদা বিনফসি, নিজের আত্মার সাথে যুদ্ধ করে, জিহাদ করে নিজেকে শুদ্ধ করার চেষ্টা করা, এরকম একটা সংগঠন উনি করেছিলেন। সেই সংগঠনেরই ভাইয়েরা এই আমিন এলাকায় আছেন, শ্রমিক মেহনতি জনতা, তারা প্রতি বছর একটা মাহফিলের আয়োজন করেন। আমাকে দাওয়াত দিয়েছিল একাধিক দিনের, কিন্তু আপনারা জানেন আমাদের একটা জাতীয় নির্বাচন ডিসেম্বরে হয়েছে, ডিসেম্বরের শেষে একটা জাতীয় নির্বাচন হয়েছে, এবং মার্চ মাসের বিভিন্ন জায়গায় উপজেলা নির্বাচন হয়েছে কয়েক ধাপে। এই জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন কারণে অনেক মাহফিল আমরা করতে পারিনি। প্রশাসন বলেছে আনসারী সাহেবের মাহফিলে কোনো বাধা নাই, উনি মাহফিল করতে পারবেন, পারমিশন আমরা দেব, তবে সেটা নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরে। এই কারণে অনেক মাহফিল যেহেতু নির্বাচনের আগে হতে পারেনি, নির্বাচনের পরে গিয়ে ওই মাহফিলগুলি হয়েছে। তা আমাদের আমিনের সেক্রেটারি সাহেব, আমাদের মুয়াজ্জিন সাহেব, অত্যন্ত লোকমান সাহেব আমাকে ভালোবাসেন, ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর সবাই অত্যন্ত ভালোবাসেন, মোহাব্বত করেন। তো আমাকে মূলত দাওয়াত তারা 3 দিনের দিয়েছিল। আসলে বাংলাদেশে একটি মাত্র মাহফিল আমি 2 দিন করি, এছাড়া কোনো মাহফিলই আমার 2 দিন করা সম্ভব হয় না। আর মাঝে মাঝে আমিনের মাহফিলটা 2 দিন করি। আমি আজকে দীর্ঘ 17 বছর একটানা একটা তফসির মাহফিল করতেছি নওগাঁ জেলায় দুবলহাটি হাই স্কুল প্রাঙ্গণে। এই আমার এই 18তম এই বছর এই মাহফিলটা হবে। এই মাহফিলটাই শুধু আমি 2 দিনের ধারাবাহিক তফসির, আমি কোরআন থেকে ধারাবাহিক তফসির প্রতি বছর করে আসছি। এছাড়া একদিনের বেশি সময় দেওয়া সম্ভব হয় না। আরও আমাকে বর্তমান পীর সাহেব
কেবলা উনি আমাকে মাদ্রাসার কিছু দায়িত্ব দিয়েছেন। আমি একটা স্কুল করেছি এবং একটা প্রস্তাবিত স্কুল অ্যান্ড কলেজ, তারপরে হিফজখানা, এতিমখানা, অনেকগুলো প্রতিষ্ঠান দেখাশোনা করার কারণে বাহিরে আসলে বেশি বেশি মাহফিল করা সম্ভব হয় না। বছরে মাহফিল করা যায় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 5 মাস, তাতে হয় 150 দিন। এর মধ্যে যদি এলাকার লোকদের হক আদায় করতে হয়, মাদ্রাসাকে দেখাশোনা করার জন্য এলাকায় থাকতে হয়, তাহলে বছরে 100টার বেশি মাহফিল করা যায় না। তো 100 মাহফিল, বাংলাদেশে থানা হচ্ছে 550, উপজেলা হচ্ছে 492। তো 100 দিন মাহফিল করার সুযোগ পাই। এক উপজেলায় একদিন গেলে, উপজেলা পর্যায়ে মাহফিল একদিন করলে কয় বছর লাগে চিন্তা করছেন? আর প্রত্যেক থানায় থানায় যদি কতগুলো থানা, 550-র মতো, এক থানায় যদি একটা করে মাহফিল করি, তাহলে বাংলাদেশ ঘুরতে কয় বছর লাগবে চিন্তা করছেন? তো সুতরাং আমিনের শ্রমিক ভাইরা, আমি জানি আপনারা বেতন কম পান, শ্রমিক মানুষ, কিন্তু আপনাদের কলিজাটা অনেক বড়। একেবারে বুকটা যত বড়, আপনাদের কলিজাটা অত বড়। আলহামদুলিল্লাহ, মানুষগুলো দ্বারাই দিনের কাজ বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। ওই যে গত বছর বলছিলাম, বড় লোকরা রাগ করবেন না, বড় লোকরা দিনের কাজে পয়সা দেয়, তবে 2টা ভেটকি দিয়ে দেয়। কি দিয়ে দেয়? এই 10,000 টাকা দিলাম, তোমার হুজুরে কইও কথাবার্তা ঠিকঠাক মতো বলতে। টাকা 10,000 দিছে, কিন্তু কি দিয়ে দিছে? আর গরিব মানুষ, আরে ঘামের টাকা, কষ্টের টাকা, টাকার মধ্যে ঘাম লেগে আছে, টাকাটা দিয়ে কয় হুজুরকে বলবেন একটু দোয়া করার জন্য। আল্লাহু আকবার। দেখছেন গরিবের আবেগ? আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। ইসলাম প্রথম গ্রহণ ওই গরিব লোকেরাই করেছে। গরিব লোকগুলো ইসলামের জন্য জীবন দিয়েছে। আবার কলিজার মধ্যে গরিবেরাই ইসলাম লালন করেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবী হালাতে ছিলেন, আর গরিবী হালাতেই আল্লাহ নবী মৃত্যুর জন্য আল্লাহর কাছে কামনা করেছেন। তো আমি জানি আমার শ্রমিক ভাইরা অনেক বেশি টাকা পয়সার মালিক নন। শ্রমিক ভাইরা, আপনারা টাকা পয়সা দিয়ে প্রতি বছরই মাহফিলটা করেন। আমি থাকতে পারি নাই, আমাকে দাওয়াত দিয়েছিল। কি আপনারা কি রাগ করছেন নাকি? কালকে আবার খবরদার আমাদের হাফেজ লোকমান সাহেবকে, আমাদের সেক্রেটারি সাহেবকে, সভাপতি সাহেবকে, ইমাম সাহেবকে, খতিব সাহেবকে কালকে আবার সার্চ করবেন না যে আমরা তো আনসারি সাহেবকে কেন 3 দিন পাইলাম না, কৈফিয়ত দেন, এরকম সার্চ করবেন নাকি? খবরদার সার্চ করবেন না, প্লিজ দোয়া করবেন। আর দোয়া করবেন কারো রক্ত চক্ষু দেখে নয়, কারো রক্ত চক্ষু দেখে নয়। কালো বৈশাখীর তুফান যত আসুক, ইমানদার যেরকম তুফান থেকে ভয় পায় না, ঠিক তদ্রুপ বাতিল যত রক্ত চক্ষু দেখাক, আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, হকের জন্য যতক্ষণ জান প্রাণ আছে কথা বলতে যেন পারি। মরহুম আল্লাহর কুতুব তাকের হাতের জমিনে হেফজখানার পাশে শুয়ে শুয়ে আল্লাহর ওলি কোরআন শুনতেছে, সেই আল্লাহর ওলির অযোগ্য সন্তান, আল্লাহর ওলির সুযোগ্য সন্তান হতে পারিনি, কিন্তু আল্লাহর ওলি দোয়া করেছে যতক্ষণ জমিনে থাকবো কোন বাতিলের কাছে মাথা নত করে নয়, প্রয়োজনে ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি, তত্ত্ব বুলেটে রাখো, প্রয়োজন হলে বুকে নিতে রাজি আছি, কিন্তু কোরআন এবং হাদিসের ক্ষেত্রে, কোরআন এবং হাদিসের ক্ষেত্রে কোনো কারো সাথে আপোষ করতে রাজি নাই। কোরআন এবং হাদিসের ক্ষেত্রে কারো সাথে কি চলবে না? জোরে বলুন, কি চলবে না? শরীয়তের ক্ষেত্রে কারো সাথে কি চলবে না? আপোষ চলবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আপনি এদেশের আলেমদের কথা রেখেছেন। আপনি মন্ত্রী বানাইছেন এক নাস্তিকরে। ও পায়খানা করিয়া পানি ঠিক মতো খরচ করে কিনা সন্দেহ। স্কুল এবং মাদ্রাসায় যতগুলি ইসলামিক কবিতা ছিল, প্রবন্ধ ছিল, সব তুলে দিয়েছে। শেষে দেশের দারসে নিজামি মাদ্রাসার আলেম, কওমি মাদ্রাসার আলেম, আলিয়া মাদ্রাসার আলেম, বড় বড় পীর বুজুর্গরা দাবি তুলেছে। সেই দাবির কারণে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা বোর্ডকে নির্দেশ দিয়েছেন আবার ওরকম কিছু ইসলামিক কবিতা আগে যা ছিল সব দেওয়া হয় নাই, কিছু আবার প্রতিস্থাপন করা হয়েছে। এতে এক নাস্তিকের গায়ের মধ্যে আগুন লেগে গেছে। ওই নাস্তিকটার নাম কি
রিক্সা মার্কা দল, ঠেলা গাড়িওয়ালার দল, সেই দলের প্রেসিডেন্ট, তার ভাব ঠাপ কি? 3 জন মানুষ যার মিছিলে হয়, তার যদি হাব ভাব এইরকম হয়, 13 লক্ষ লোক হইলে ও তো হাত ফিল করে মারা যায়। মাননীয় প্রধানমন্ত্রী যদি ওর দয়া না করতো, নৌকাটা ভিক্ষা না দিত, 14 গোষ্ঠী কোনোদিন আরে মেম্বার হইতে পারতো? কানার আবার ফুটাঙ্গিরি। সুতরাং এদেশের নাস্তিকদের আমরা চিনি নাকি চিনি না? এদেশের নাস্তিকেরা আলেম ওলামা, পীর বুজুর্গ, ইসলামের শিক্ষা, দ্বীনি শিক্ষা নিয়ে কোনো বাজে মন্তব্য করলে আমরা কিন্তু ঘরে বসে থাকবো না। যত কঠিন পরিস্থিতি হোক, এদেশের আলেমরা সেই কঠিন পরিস্থিতির মোকাবেলায় সত্য কথা তারা বলে, অকুতভয় সৈনিকের মতো। আমরা কিন্তু হাসিনা খালেদা কারো সৈনিক নই। আমরা সৈনিক কার? সৈনিক হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা সৈনিক কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং হকের পক্ষে আমরা কথা বলবো, অন্যায় অসত্যের বিরুদ্ধে আমরা কথা বলবো। এই অবস্থায় যেন আল্লাহ আমাদের মৃত্যু দেয়। কারো সাথে আপোষ করে নয়, কাউকে তোয়াজ করে নয়। আল্লাহ তাআলা কবুল করুন। আপনারা সজাগ থাকবেন। আর ওই নিউজিল্যান্ডে সেই কথা দিয়ে শেষ করব, মসজিদে যে জানোয়ার ব্রাশ ফায়ার করেছে, সে কিন্তু গোল টুপি লাম্বা টুপি দেখে দেখে করে নাই, সুন্নি ওহাবি দেখে দেখে করে নাই, সে কিন্তু তরিকত তবলিগ দেখে দেখে করে নাই, সে কিন্তু জামাত হেফাজত দেখে করে নাই, সে কিন্তু আওয়ামী লীগ বিএনপি দেখে করে নাই, সে কিন্তু জাসদ জাতীয় পার্টি দেখে করে নাই, সে মুসলমান দেখে গুলি করেছিল। সুতরাং মুসলমান যারা, আমার মনে হয় সময় এসেছে তাদের এক হওয়ার। যদি আমরা এক হতে না পারি, তাহলে এইরকম কিছু জানোয়ারের কাছে আমাদের পাখির মতো গুলি খেয়ে খেয়ে মরতে হবে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে এক হওয়া, মুসলমানদেরকে নেক হওয়ার তৌফিক দান করুন। আগামীকালকে আমার পতেঙ্গাতে প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রাম করে আমি ঢাকায় যাব। আমার 6 দিনের প্রোগ্রাম আছে ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশে, বিভিন্ন জায়গায়। দোয়া করবেন আল্লাহ তাআলা সহি সালামতে আল্লাহ তাআলা যেন গিয়ে বিদেশের বাড়ি আল্লাহ তাআলা যেন কণ্ঠটাকে সুস্থ রাখেন, আল্লাহ তাআলা শরীরটাকে ভালো রাখেন। আমি সেখান থেকে প্রোগ্রাম করে এসে আবার মিশরে আল্লাহ তাআলা যদি নেন তো মিশরের প্রোগ্রাম আছে, সেখানে যাব। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, মিশর থেকে আগামী 19শে এপ্রিল যদি আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা যদি কবুল করেন, আগামী 19শে এপ্রিল আমি মিশর থেকে বাংলাদেশে আসব। এবং ওই 19 তারিখই আমার ঢাকার আশুলিয়াতে একটা প্রোগ্রাম আছে। আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন, আল্লাহ তাআলা যেন ভালো রাখেন, আল্লাহ তাআলা যেন যতদিন বেঁচে আছি যেন হকের কথা বলেই আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। যে অনেকের জন্য দোয়া চেয়েছেন। ক্লিফটন গ্রুপের মালিক জালাল উদ্দিন চৌধুরী সাহেব অসুস্থ, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। আমাদের অনেকেই দোয়া চেয়েছে, আমরা সবার জন্য দোয়া করব। যে আমাদের মরহুম আলাউদ্দিন ড্রাইভার সাহেব, আমার মরহুম পীর সাহেবকে অত্যন্ত ভালোবাসতেন, তিনি এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। এরকম অনেকেই। আব্দুল লতিফ দরবেশ সাহেব, উনি মুমূর্ষ অবস্থায় আছেন বিছানায়, আল্লাহ তাআলা তাকেও সুস্থতা দান করুন। আমাদের শেরশাহ মরহুম জিন্নাত আলী সাহেব, মরহুম পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহের এত কাছের ছিলেন। আল্লাহ 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 আল্লাহ, এই ভালোবাসার মানুষগুলো অনেকেই দুনিয়া থেকে হারিয়ে গেছে। আমাদের আবুল খায়ের ভাই ছিলেন এই আমিনের, এরকম অনেকেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, যে মানুষগুলোর কথা এখন আমাদের চোখের সামনে ভাসে। আমরাও একদিন থাকবো না, আমাদের সবার জন্য দোয়া করব। সবার জন্য বসে পড়ুন, সবাই বসে পড়ুন। একটু কষ্ট হলে বসুন, আদবের জন্য একটু কষ্ট হলে বসুন। সবাই বসে পড়ুন, মনটাকে নরম করুন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হন। জি 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকেই দোয়া চাচ্ছেন। আল্লাহ আপনি সকলের দোয়া মঞ্জুর করুন। এখন আমরা হাত তুলবো কার কাছে? আল্লাহর পরিচয় কি? তিনি শাহানশাহ। আল্লাহর পরিচয় কি? তিনি শাহানশাহ, তিনি বাদশার বাদশাহ, তিনি মহামহিম, তিনি জাল্লা জালালুহু। সেই জাল্লা জালালুহু
আল্লাহ জাল্লা শানহুর দরবারে এখন আমরা হাত তুলব। যিনি বাদশার বাদশাহ, যিনি মালিকের মালিক, যিনি সম্রাটের সম্রাট, সকল ধনীর ধন ভাণ্ডারকে যিনি পুরো করে দেন, সেই আল্লাহর কাছে আমরা এখন হাত তুলব। মনটা নরম করি, মনটা নরম করি, আল্লাহর দিকে মতবজ্জু হই। সবাই আল্লাহর কাছে হাত তুলি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ তাআলা আমিন শিল্প এলাকায়, আমিন জুট মিল কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গণে আল্লাহ তাআলা শ্রমিক মেহনতি জনতা, কর্মকর্তা কর্মচারী, সিবিএ, আল্লাহ তাআলা ইসলামী মুজাহিদ পরিষদ সকলের সম্মিলিত উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক এই মাহফিলে হাজার হাজার মুসলিম নরনারী আপনার শাহী দরবারে 2 খানা হাত তুলেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে জীবন জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো। আল্লাহ তাআলা কামরুল ইসলাম সাঈদের আকর্ষণ নয়, আল্লাহ তাআলা কোরআনের আকর্ষণে, তোমার কোরআনের আকর্ষণে, দ্বীনের আকর্ষণে, রাসূলের মোহাব্বতে আল্লাহ তাআলা তোমার বান্দারা চতুর্দিক থেকে ছুটে এসেছে। আয় আল্লাহ তাআলা সমগ্র আমিন অঞ্চলটা যেন আজকে মানুষে কানায় কানায় যেন পরিপূর্ণ হয়ে গেছে। জনতার যেন জোয়ার সৃষ্টি হয়েছিল আজকে আল্লাহ তাআলা এই যে জনতার বিশাল জোয়ার সৃষ্টি হয়েছে, এই জোয়ার তোমার কোরআনের জন্য হয়েছে। রব্বুল আলামিন কোরআনের মোহাব্বতে এই যে জনতার ঢল নামলো, কোরআনের ভালোবাসায় চতুর্দিক থেকে তরুণ যুবকেরা ছুটে আসলো, মুরব্বীরা ছুটে আসলো। যেই কোরআনের মোহাব্বতে, যেই দ্বীনের মোহাব্বতে তারা ছুটে আসলো, আল্লাহ তাআলা তাদের সকলকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। কোরআনের সৈনিক বানাও, দ্বীনের সৈনিক বানাও, তুমি আল্লাহ তাআলার সৈনিক বানাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুললাম, আমাদের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, আমাদের জন্মদাতা পিতা আব্বা জান যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা জানি না কোন অবস্থায় কোন হালাতে আছে। আব্বার জন্য ফরিয়াদ করি, আম্মার জন্য ফরিয়াদ করি। আব্বা আম্মার জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা আব্বা আম্মা বড় নিয়ামত, আব্বা আম্মা বড় নিয়ামত। আব্বা আম্মা যাদের জীবিত আছে, বেঁচে আছে, আল্লাহ তাআলা খিদমত করার তৌফিক দান করো। আব্বা আম্মার খিদমত করার তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা আব্বা আম্মার মৃত্যু যখন আসবে, ঈমানের সাথে খাতিমা বিল খাইর নসিব করে দিও। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ করি, দিলের মধ্যে বড় ব্যথা, দিলের মধ্যে বড় যন্ত্রণা। আবু জাহাল তোমার রাসূলকে দেখলো, আবু লাহাব তোমার রাসূলকে দেখলো, মক্কার জালিম কাফেররা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো, তায়েফের জমিনে 3 বার করে যারা বেহুশ করে দিল, উহুদের ময়দানে যারা দান দান ভেঙে ফেললো। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তোমার ওই হাবিবকে কাফের বেদিনেরা দেখতে পেল, কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না। দিলের মধ্যে বড় ব্যথা,
দিলের মধ্যে বড় যন্ত্রণা, কবে কখন দেখবো রাসূলুল্লাহকে। আল্লাহ তাআলা তোমার কুদরতি কদম ধরে বলি, তামাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্য দান করিও। রব্বুল আলামিন, মক্কা যাওয়ার তামান্না, মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের মধ্যে আছে, সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। আয় আল্লাহ তাআলা, আমরা এতিম, আমরা ভিক্ষুক, আমরা এতিম, আমরা ভিক্ষুক, আমরা ফকির, আমরা মুসাফির, আমরা মিসকিন। আল্লাহ, তুমি বাদশার বাদশা, মালিকের মালিক, সাম্রাজ্যের তুমি সম্রাট। রব্বুল আলামিন, তুমি রব, তুমি খালিক, তুমি মালিক, তুমি ইলাহ, তুমি আহাদ, তুমি সামাদ। আল্লাহ তাআলা তুমি যুল কুওয়াতিল মাতিন। রব্বুল আলামিন, হাজার হাজার বান্দা তোমার দরবারে দুইখানা ভিক্ষার হাত তুলেছে। আল্লাহ তাআলা, কারো হাত তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। রব্বুল আলামিন, অনেকে আজকে আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চাইলো, অনেকে মিথ্যা মামলা মোকদ্দমার ভিতরে আছে আল্লাহ, অনেকে গায়বী মামলার মধ্যে আছে, আজকে কেঁদে কেঁদে আমার কাছে দোয়া চাইলো। আল্লাহ তাআলা, অনেকে রাতের বেলা ঘরে ঘুমাতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, অনেকের অভাব আছে, ঠিক মতো সংসারে যা বেতন পায় তাই দিয়া চলে না। আল্লাহ তাআলা, অনেকের ঘরের ভিতরে বিপদ আপদ বালা মুসিবত আছে, অনেকের আব্বা অসুস্থ, অনেকের আম্মা অসুস্থ। আল্লাহ তাআলা, কারো ছেলে মেয়ে লেখাপড়া করে, আল্লাহ তাআলা কেউ হাফেজে কোরআন বানানোর জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা, আমাদের সন্তানগুলো তুমি কবুল করো, আমাদের সন্তান দিয়ে আমাদের চক্ষু শীতল করো, কলিজা ঠান্ডা করো, আমাদের সন্তান দিয়ে চক্ষু শীতল করো, কলিজা ঠান্ডা করো। আল্লাহ, আমাদের সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, রুগ্নদেরকে শেফায়ে আজেলা কামেলা দান করো, অভাবীদের অভাব তুমি পুরা করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলটা যারা শুরু করেছিলেন, আয় আল্লাহ, আজকে তারা অনেকেই দুনিয়ায় নাই, এই দুনিয়া ছেড়ে তারা অনেকেই চলে গেছে। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, অনেকেই তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। রব্বুল আলামিন, আমাদের কয়েকজন পীর ভাই এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ তাআলা, শেরশাহ কলোনির কয়েকজন পীর ভাই দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তাআলা, ওই মানুষগুলো কত মোহাব্বত করতো, আজকে তাদের কথা বারবার মনে পড়ে। একদিন তো এই দুনিয়া ছেড়ে আমরাও চলে যাব। আল্লাহ, তাদের কবরটা জান্নাতের টুকরায় পরিণত করে দেন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, কখন মৃত্যু আসবে জানি না, ঈমানের হালাতে রাখিয়েন, ঈমানের হালাতে রাখিয়েন, সত্যের পথে রাখিয়েন, হকের পথে রাখিয়েন, সুন্নতের পথে রাখিয়েন, কোরআনের পথে রাখিয়েন। আল্লাহ তাআলা, প্রয়োজনে শাহাদাতের মউত দিয়েন, তবু বাতিলের সামনে যেন মাথা নত না করি। রব্বুল আলামিন, আয় আল্লাহ, সাইয়্যিদুনা ওমরের মতো সাচ্চা ইমাম দাও, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকের মতো বিশাল ইমাম দাও। আল্লাহ তাআলা, সাইয়্যিদুনা আলীর মতো ইলমি ইমাম দান করো, সাইয়্যিদুনা ওসমানের মতো তাকওয়ার ইমাম তুমি দান করো। আল্লাহ, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।